কে বলছেন? আজকে বলছিলেন না 00 ওয়েব হোস্ট শুধুমাত্র হোস্টিং দেয়, ডোমেইন দেয় না। ডোমেইন কানেক্ট করা আছে এমন কোনো ইয়ার নাম বলেন। আচ্ছা এখান থেকে করি, বলেন বলেন। ফ্রি ডোমেইন লিখে সার্চ দিলে আসবে। ফ্রি ডোমেইন হোস্টিং দেখা যাক। হোস্টিং এর 00 ওয়েব হোস্ট, ওয়েব কি ডব্লিউ বিগিনার ফ্রি জিরো হোস্টিং। জিরো ওয়েব হোস্ট ওইটাই মনে হয় ভালো আছে, আমার কাছে এটাতে মনে হচ্ছে হোস্টিং অনেকে এন্ড ওটা ডোমেইন ইউজ করে কানেক্ট তো। করতে হবে। ওইখানে কানেক্ট করতে হয়, হুম, তাহলে তো ঝামেলা। শুধুমাত্র হোস্টিং, শুধুমাত্র হোস্টিং এখানে। আচ্ছা ফ্রি হোস্টিং ও উইদাউট এনি কস্ট এটা পাইছি। ওয়েব হোস্টিং এটাই দেখি। ফ্রি হোস্টিং এখানে কিছু দেয়াটা নাই, লোড হোক পুরোপুরি। ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যাবে নাকি? আচ্ছা সি প্যানেল দিছে। আচ্ছা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যাবে। বাট আচ্ছা ফ্রি ওয়েব হোস্টিং, প্রপার পেইড ওয়েব হোস্টিং আছে, ডোমেইন রেজিস্ট্রেশন যা আসছে আসছে। এখন হচ্ছে সাইন আপ লাগে, এখান থেকে ক্লিক করতে পারি, টার্ন মোর, ফ্রি হোস্টিং HTML বা হচ্ছে সাইন আপ। আচ্ছা এখান থেকে দেখি কী কী লাগবে। আচ্ছা তো ফ্রি ওয়েব হোস্টিং এখানে কী কী জিনিস থাকবে, সি প্যানেল থাকবে, ওয়েবসাইট ইয়া করতে পারবো, ওয়ার্ডপ্রেস থাকবে। কী কী জিনিস দিবে? 100% free hosting for lifetime hosting you can for your own domain name. You can host your own domain name with us even. আচ্ছা তবে আছে unmetered bandwidth। স্যার চিরজীবনের জন্য এটা ফ্রি? হ্যাঁ, one time build add-ons, জানি না কি কি জিনিস দেবে। ফ্রি সাবডোমেইন হোস্টিং দেবে না, ফ্রি ডোমেইন হোস্টিং, ফ্রি ডোমেইন দেবে না আচ্ছা ভাই, তাহলে আমাদের ডোমেইনটা নিজে কিনতে হবে, বাস হোস্টিংটা এখানে ফ্রি দেবে, তাই তো? মেবি। আচ্ছা, এটা তাহলে কোন 10 GB স্টোরেজ দিবে, বলো তো। freehostage.com। এটা হ্যাঁ এটা ফ্রি কতদিনের, হোস্ট, এক বছরের জন্য না কত দিনের জন্য এটা? আজীবন, Wow। ফর লাইফ টাইম। 10 GB হোস্টিং বুঝেন। নো আচ্ছা কি কি দিবে দেখেন, 10 GB দিবে স্যার আনলিমিটেড হোস্টিং তো ব্যান্ডউইথ। সাধারণত 1 জিবি পর্যন্ত দেয়, কিন্তু 10 জিবি দিচ্ছে ফ্রি আর এত? 1 GB কে বলছে 1 GB আর বেশি আছে, 200 GB ইয়েও আছে, 228 এক জি স্যার, টেরাবাইট আছে। সাধারণত 1 জিবি করে বা 1 জিবি করে নেওয়া হয় যেগুলো কম দামের। এরা ফ্রি দিছে। এখন আছে ওয়ান হোস্টেড ওয়েবসাইট, একটা ওয়েবসাইট হোস্ট করতে পারবেন, নো সাবডোমেইন, একটা ইমেল অ্যাকাউন্ট পাবেন, একটা মাইএসকিউএল ডাটাবেস পাবেন, সি প্যানেল পাবেন, সাইট বিল্ডার পাবেন, অ্যাপ স্টোর পাবেন। মানে হচ্ছে একটা ওয়েবসাইট ইনস্টল করতে পারবেন মাত্র, বেশি না। আচ্ছা ভাই, সাইটের লিংকটা একটু চ্যাট বক্সে একটু দিয়ে দিন তো। freehosting.com। আর আছে আরো কি কিছু দেখছিলাম, freehostier.com। সো ফ্রি ডোমেইন হোস্টিং, অ্যাডগুলো দেখতে হবে, হোস্টিং অন গুগল ক্লাউড সার্ভার, বেস্ট ডোমেইন রেজিস্টার্স, গেট ফ্রি হোস্টিং অ্যান্ড ডোমেইন, একটু অ্যাড আছে, bd.zapmeta.ws। হোস্টিংগার, ফ্রি ওয়েবসাইট হোস্টিংগারে ফ্রি দেয়, বাপরে বাপ। ও কি, আমার সার্চ ইঞ্জিনে তো চেঞ্জ হয়ে গেছে, জ্যাপমেটা হয়ে গেছে। ও এ হচ্ছে ফ্রি তাইলে, 0.99 পার মান্থ। এটাই ফ্রি? ওই তো বললাম হোস্টিংগার ফ্রি দেয়। ও আচ্ছা আছে তো ফ্রি, গেট ফ্রি হোস্টিং, এই যে অলওয়েজ ফ্রি। কি কি দিবে, একটা ওয়েবসাইট 300 MB ডাটা স্টোরেজ, নো ইমেল অ্যাড্রেস, ফ্রি SSL, ফ্রি ডোমেইন নাই, ব্যান্ডউইথ 3 GB। এইটাই মনে হচ্ছে আমাদের জন্য পারফেক্ট হবে।
সাইন আপ ফর ফ্রি, কিন্তু এখানে তো ডোমেইন দেবে না, ডোমেইন লিংক করতে হবে। ভাই অ্যাকাউন্ট খুলে দেখেন দেখি দেয় কিনা। আচ্ছা চুজ এ কিন্তু ডোমেইন, এই যে দিছে। হুম হুম, কি নাম দেয়া যায়? দেন হাবিজাবি যা মন চায়, কারণ ভালো ডোমেন নাম দিলে পরে আবার এগুলা নিয়ে নেয়। কি নাম দেবো, আমি তো মাথায় আসছে না। স্যার, আমরা কোন ধরনের ওয়েবসাইট তৈরি করব? ওয়েবসাইটের ব্যাপার না, আমরা তো অনেক কিছুই করবো। আমার নামে দিয়ে দিই, planet.com, check.com স্যার, বানান ভুল হয়েছে, কেন? পি দিছে। প্ল্যানেট, ও আচ্ছা আচ্ছা। ওমা, .com নাই কি ওরে, কোনটা বাজে বসে বসে। .net, .net তারও থাকবে না, .net তারও চাহিদা ওরা, এই যে সুন্দর। তারপর হচ্ছে .org, সব সবগুলো বানান। কিন্তু সবগুলো কিন্তু টাকা দিয়ে কিনতে হবে, দেখেন এখানে হ্যাঁ দেখাই হ্যাঁ, দিছে ওইটা বলতেছি। প্রাইসটা। XYZ নাই? XYZ এর তো তাও $1 দাম, $12, তাও কত গেল? সব টাকা দিয়ে স্যার, কিনতে ফ্রি হবে। মনে হয় দিবে না, ডোমেইন সব টাকা দিয়ে কিনতে হবে। ডোমেইন ফ্রি নেই মনে হয়। হুম, থাক, তাই আর কিছু করার নাই। আচ্ছা ভাই, একটা ডোমেইন তাহলে একটা হোস্টিং এ ইউজ করলে অন্য একটা হোস্টিং ইউজ করা যায় কি? বুঝি নাই। না, একটা হোস্টিং এ আমি একটা ডোমেইন ইউজ করলাম, তাহলে ডোমেইন ওই তো ডোমেইনটা আপনার সাইটের নাম, মনে করেন আপনি দিলেন একটা হাটবাজার.com, তাহলে হাটবাজার.com এটা হচ্ছে আপনার ডোমেইনের নাম। এখন এটা আবার অন্য হোস্টিং ইউজ করবেন কেন? আপনার সাইট মানে একটা সাইট মানে একটা ডোমেইন, আপনি কি এক ডোমেইনে কি এই যে 10টা সাইট মনে দিবেন? করেন, এই যে এই সাইটের কথাই বলি, এখানে মনে করেন ডোমেইন ফ্রি দিবে না, ডোমেইন আমার একটা মনে করেন আমি কি একটা কিনলাম ডোমেইন, আপনি হোস্টিং এখানে এর আমার মধ্যে অনেকগুলো ডোমেইন রাখতে পারেন, অনেকগুলো ওয়েবসাইট রাখতে পারেন একটা হোস্টিং এ। হোস্টিং তো মানে হচ্ছে আপনার স্টোরেজ, আর কিছু না, এটা মানে ওই ক্লাউড হোস্টিংটা স্টোরেজ। যদি কখনো ডিলিট হয়ে যায় অথবা দেখা যাচ্ছে যে হোস্টিং ডিলিট নাই হয় হয় না, তো হোস্টিং এ ঝামেলা হলে মানে এদের সাপোর্টে, এই যে হেল্প আছে, হেল্পে যোগাযোগ করবেন। হোস্টিং কোম্পানি যদি নষ্ট হয়ে যায়, কোম্পানি যদি শেষ হয়ে যায়, তাহলে মনে করেন যে আপনার হোস্টিং যাবে, তাছাড়া হোস্টিং এর হোস্টিং এ সমস্যা হবে কিছু না। হয় না, হোস্টিং এ কিছু হয় না। আপনার সার্ভার যদি একবারে ডাউন হয়ে যায়, একবার ডাউন, তাহলে মনে করেন যে আপনার হোস্টিং টোস্টিং সবকিছু শেষ হবে, এই যে ফ্রি যে তাছাড়া সাইটগুলো আছে, এই ফ্রি যে সমস্যা হয় না। সাইটগুলো আছে, সেই সাইটগুলোতে অনেক সময় দেখা যাচ্ছে হোস্টিং ডাউন হয়ে যায় এগুলো, তাই না? তো তখন ওই আমার যে ডোমেইনটা আছে সেটাকে আমি তখন যখন ডাউন হয়ে যাবে তখন ওই ডোমেইনটাকে আমি অন্য কোথাও ইউজ করতে পারবো, অন্য হুম, হোস্টিং এ? পারবেন না কেন? আচ্ছা, আর একটা ডোমেইন কিনলে তো ওটা আমার আজীবন ওটা থাকবে, ওটা তো আর বছর বছর রিনিউ করতে হবে না, তাই না? না, অনেক ওয়েবসাইট আছে যারা রিনিউ করতে হবে। আচ্ছা, আমি একটা XYZ একটা ডোমেইন আছে, ওটা কি কোথা থেকে জানি কিনলাম? আচ্ছা, ওটা কোথা থেকে কিনছি এগুলা দেখার কোনো উপায় আছে? আমি তো ভুলে গেছি ওটা কোথা থেকে কিনছি। না মেবি। আচ্ছা, 00 ওয়েব হোস্ট ফ্রি ডোমেইন হোস্টিং, এটা 00 ওয়েব হোস্টই দেখতে হবে, স্যার উপায় নেই মনে হচ্ছে। 00 ওয়েব হোস্ট আমার অ্যাকাউন্ট ছিল, ভুলে গেছি। হোস্টিং এর রেখে লাভ নাই, হোস্টিং এর কাজ হবে না। 00 ওয়েব হোস্ট ফ্রি ডোমেইন, get started for free, 80% off web hosting sale। আচ্ছা, get started for free, দেখি দেখি, দাঁড়ান এক মিনিট। হোস্টিং এ কানেক্ট করতে পারবেন এই জায়গাতে, দেখছেন 00 ওয়েব হোস্ট থেকে হোস্টিং এর চলে যেতে পারবেন। সাইন ইন, অ্যাকাউন্ট আছে কিনা মনে নেই, এটা লাভ নাই। ভাই আপনার যদি ডোমেন যদি না দেয়, আমার কাছে একটা ডোমেন আছে, এটা নিতে পারেন। এই ডোমেনটা 2 মাস মানে মেয়াদ আছে, জুনে শেষ হবে। ডিএনএস করে দেন, আমি অ্যাড করে দিচ্ছি। জুন, এখনো 2 মাস আছে মনে হয়। এই যে, ও না, 1 মাসের মতো মনে হয়। সমস্যা নাই।
নাই এখানে আছে। আচ্ছা তাহলে হচ্ছে নিচে যায় না কেন আবার? ওকে, পাওয়ার্ড বাই হোস্টিংয়ের বা পাসওয়ার্ড 8 ক্যারেক্টার লং। অবস্থা দেখেন, দিস ইমেল অলরেডি ইজ আর এই জায়গায় বলতেছে আপনার অ্যাকাউন্টটা আগে আগে ব্যবহার করা হয়েছে। এই সমস্যাটা অনেক জায়গায় হয়, নতুন করে খোলার ক্ষেত্রে ওই সমস্যাটা ফেস করতে হয় অনেক সময়। ফরগেট দেওয়া নাই, আচ্ছা ফরগেট দেওয়া যায় তো সুন্দর। যদি আমার অ্যাকাউন্ট থাকে তাকে তো মেক করলেই হয়। সেন্ড মাই রিসিপ্ট লিংক, ঠিক আছে। আসলে অ্যাকাউন্ট হলে হয়েছে, ইমেল এত ছোট ফন্ট কে? ইমেল স্প্যামে গেছে নাকি? চিপ ওয়েব হোস্টিং ফোরাম ওয়েবসাইট বিল্ডার। ওকে, কি কি সাপোর্ট করে? ক্লাউড লিনাক্স, ওয়ার্ডপ্রেস, পিএইচপি, এনজিংস, ইন্টেল আবার কই দিয়ে এলো? ক্লাউড ফ্লায়ার, মাইস্কুয়েল। চলে আসছি। Password has been changed successfully. Okay. Login. ওয়েবসাইট লিস্ট। আচ্ছা, তো এখানে আছে কি আছে? 80% অফ টপ অনেক কিছু আছে। আপগ্রেড, আমি ফ্রি অবস্থায় আছি, আপগ্রেড করতে বলতেছে। এর ওয়েবসাইট চলে না কেন? স্ক্রল করতেছি নিচে যায় না, নাকি নাই নিচে কিছু? সুন্দর। ক্রিয়েট নিউ সাইট, ভিতরে কিছু নেই। গো প্রিমিয়াম। আচ্ছা, নট নাও। নট নাও। হুম, প্রিমিয়াম না গেলে আমি পারবো না। বিল্ড এ ফ্রি ওয়েবসাইট উইথ জাইরো। মানে মজা তো। ডিজাইন এ মেড ওয়েবসাইট টেমপ্লেট। টেমপ্লেট ধরে নিয়ে যেতে পারবো আমি, ওটা কি? ফ্রি হলো অনেক ঝামেলা, এখান থেকে এখানে, এখান থেকে ওখানে, খালি ঘুরাই করে উল্টে হালাই দিচ্ছে। প্রোফাইলে যাই দেখি, মাই ওয়েবসাইট, কিছুই নাই। এই সাইট চলে না। রিলোড দেই, দেখেন ক্লিক করলে এই জায়গায় ক্লিক করতে চলতেছে না। এই জায়গায় কই যাব? অ্যাকাউন্ট সেটিং, অ্যাড সাইটস, প্ল্যান টু কোড, আপগ্রেড। আপগ্রেড, মাই ওয়েবসাইটে কি আছে? মাই আপগ্রেডে ওয়েবসাইট, ক্লিক করলে চলবে, এই যে বুঝলাম। হ্যাঁ আপগ্রেড, স্যার আপগ্রেড কি করতে টাকা চাইবে? এটাই তো বললাম, আপগ্রেডে ক্লিক করলে আছে দেখেন, মাই সাইট, অ্যাড সাইট। মাই ওয়েবসাইটে ক্লিক করলে ওয়েবসাইট লিস্ট আসছে। আচ্ছা, এটাই ওয়েবসাইট লিস্ট। বুলেট অ্যান্ড উইন্স কি এটা? এই ওয়েবসাইটে আর্কাইভ, আমার ওয়েবসাইটে নাই। কি রে?
রিস্টার্ট সুন। ওয়েবসাইট কই দিয়ে আসলো? সব মেম্বার্স এরিয়া চলে আসছে দেখি, আর্কাইভড হয়ে আছে। ক্রিয়েট নিউ সাইট, ওয়ান্ট টু অ্যাড, ও আচ্ছা একটা বুঝলাম না কিছু। আমি একটা ওয়েবসাইট কবে বানাইছি? মাত্র ঢুকলাম, যে অ্যাকাউন্ট করে রেখে দিয়েছিলাম। মোর ইনফো, কি এক্সিস্টেড, স্ট্যাটাস রানিং, ম্যানেজ ওয়েবসাইট। ও সুন্দর তো, চলে আসছে। ইনস্টল করেন ওয়ার্ডপ্রেস এখান থেকে। দেখে নেই আগে অবস্থা বুঝছিল, এটা আসলে আমার ওয়েবসাইট কিনা। আমি তো এরকম ওয়েবসাইট কোনো খুলি নাই। বলিটাইন টুইন্স মানে কি আবার? ফাইল ম্যানেজার, পাবলিক এইচটিএমএল, লিংক কোনটা? কিছুই নাই দেখুন, আচ্ছা এখানে আছে মোটামুটি। এখন এখন ব্যাক যান, ব্যাক যাই ওই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে ফেলেন। এখানে ব্যাগের অপশন নাই, হ্যাঁ যেখানে আছে ইউআরএল দিচ্ছে, পাসওয়ার্ড। স্যার এখনই কাজ হয়ে যেত যদি পাসওয়ার্ড মনে না থাকতো। অ্যাডমিন নেবে না যত সময় মনে হয়। তো সব খাইছে আমারে। এই কথাটা সেভ রেখে আসি দাঁড়ান। স্যার ওই যে অ্যাডোবি এক্সডিসি স্যার একবার ডাউনলোড দিছিলাম স্যার, তো ওটা আবার জিপ ফাইলটা ওই আনজিপ করতে ওখানে পাসওয়ার্ড চাইতেছে। পাসওয়ার্ডটা তো মনে নেই স্যার, এটা কি পাসওয়ার্ড যে ছিল? আমি ওই যে কি যেন, ইউআরএলটাও কপি করে ফেলেন, ইউআরএলটা মনে থাকবে না। হ্যাঁ ইন্সপেক্ট করে। স্যার পাসওয়ার্ডটা কি ছিল স্যার? বল, হ্যালো স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলেন। ওই যে অ্যাডোবি এক্সডি ওই যে একটা ডাউনলোড দিছিলাম, ওইটা তো পরে চালালাম, পরে উইন্ডোজ দেওয়ার কারণে ওটা চলে গেছিল। তো এখন ওই জিপ ফাইলটা আনজিপ করতে গিয়ে পাসওয়ার্ড চাইতেছে। পাসওয়ার্ডটা কি সেটাই তো আবার জানা না। সবার পাসওয়ার্ড মানে একই হবে, 1 কি 2 যে 3 4 পাসওয়ার্ড? 5, হ্যাঁ 1 2 3 4 5। 1 2 3 4 5। তো এই হচ্ছে দেখেন আমাদের ওয়েবসাইট, ঠিক আছে? ওরা অটোমেটিক্যালি বানায় দিয়েছে। এখন হচ্ছে এখান দিয়ে ইনস্টল। স্যার আমরা কিন্তু প্রথম থেকে দেখলাম না কি দেখেন? স্যার, আপনারটাই কিন্তু মানে দেখলাম, কিন্তু আমরা কিভাবে হোস্ট করবো সেটা কিন্তু দেখি নাই। ওখানে অ্যাকাউন্ট খুলবেন তাইলেই হবে। ওয়ার্ডপ্রেস অটোমেটিক্যালি অটো ইনস্টল নিয়ে নিচ্ছে, সুন্দর তো। আমার আর ম্যানুয়ালি ধরাই দেওয়া লাগতেছে না। আচ্ছা ম্যানুয়ালি ধরাই দিতে হইলে আমার ফাইল ওই পাবলিক এইচটিএমএল এ গিয়ে কাজ করতে হইতো। ক্রিয়েটিং এ ডাটাবেস বা এটা করে দিচ্ছে। আচ্ছা এই ঝামেলা পোয়ানোর থেকে মনে হয় ডিজিটাল ডোমেনস্টিক কেনা ভালো। ডোমেনস্টিক কিনে নিয়েন। বিষয় কি, আমার মনে হয় কি, আপনারা যারা মোটামুটি কাজ করতেছেন বা খুব সিরিয়াস, আপনারা 500-600 টাকা খরচ করে আপনারা ইয়া করেন, একটা হোস্টিং $18 নেবে, $6, তাহলে একটা হোস্টিং এ 3 জন চালাতে পারবেন। 3টা অ্যাড অন ডোমেন, টোটাল 3টা ডোমেন, আবার 10টা করে সাব ডোমেন পাবেন, আবার ওখানে ইমেলও পাবেন। তো 3 জন মিলে যদি নেন আপনাদের মোটামুটি হয়ে যাবে, 1 বছর একবারে সুন্দর চলবে যদি কাজ করতে চান। আচ্ছা গো টু কনফিগারেশন পেজ। আমাদের ওয়ার্ডপ্রেস মনে হচ্ছে ইনস্টল হয়ে গেছে। বেশি তো খরচ করবো না। হ্যাঁ হয়ে গেছে। ইউজার নেম কি দিয়েছিলাম? অ্যাডমিন। পাসওয়ার্ড কি ছিল? ভাই অ্যাডন ডোমেন গুলো কি সাব ডোমেনের মতো? কপি করা ছিল। না না, অ্যারন ডোমেন সাবডোমেনের মতো না। সাবডোমেন তো আপনার মেইন ডোমেন থেকে আপনি করতে পারবেন। রিমেম্বার মি। অ্যাডন ডোমেন গুলো ডোমেনের মতোই নাকি সেম? অ্যাডন ডোমেন হচ্ছে হলো আপনার ধরেন আপনার আপনার .com ডোমেন আপনার আছে, আপনি ওখানে অ্যাডন ডোমেন আপনি যে কোনো ডোমেন অ্যাড করতে পারবেন। মেইন ডোমেন যেগুলো .com বা .net আর যে আপনার কোনো মেইল দেওয়া ছিল ওই জায়গায়।
ইউজার নেম এই জায়গায়। এটা আমার ওয়ার্ডপ্রেসের ইউজার না, মেইল দেওয়া ছিল, অ্যাডমিন দেওয়া ছিল। অ্যাডমিন দেওয়া ছিল, হ্যাঁ। পাসওয়ার্ডটা দেখেন কোন জায়গায় স্পেস হলো নাকি? মেইল দেওয়া ছিল না, অ্যাডমিন দেওয়া ছিল। রিসেট পাসওয়ার্ড করে ফেলেন, তাছাড়া উপায় নেই। Lost your password, username or email address. Get my password. কই রকমারি.com এর মেইল আছে আমার স্প্যামে, বুঝানো অবস্থা। না আগে বই ফ্রি দিবে স্যার। দূর, প্রথম থেকে এটা ইসে আসে। নাই নাই, লাস্ট মেসেজ হচ্ছে ওয়েব হোস্ট। কি একটা অবস্থা। পাসওয়ার্ডটা তো ঠিকই ছিল। লগ ইন পেজ, ইউজার নেম অ্যাডমিনই ছিল, পাসওয়ার্ড ছিল এটা। ভাই একটা ভালো বুদ্ধি দেই, এগুলার এগুলার ইয়াতে না যাই, আপনি এই যে ইয়া করেন, 30 দিনের একটা ফ্রি ট্রায়াল দিচ্ছেন এমচিপ, আপনি এখানে যান। এগুলা বেকার মাথা খারাপ করে দিচ্ছেন। আপনার লিঙ্কটা দিই। নিয়েছি 30 দিন। আচ্ছা দেখতে এক মাসের জন্য ফ্রি দিবে আর কি হোস্টিং। দাঁড়ান আমি দিচ্ছি আপনাকে লিঙ্কটা, বের করে। একটু আগে দেখলাম, অনেক আগে থেকেই দেয়, অনেক সময় অ্যাকসেন্ট করে চায়, বা অনেক সময় দেখা গেলো ফ্রিতে দিয়ে দেয়। ফ্রি এটা কি? এটা দিছেন নাকি? ওইটা হচ্ছে ডোমেনের নাম, মানে ওই সময় ডলার ছিল তো অ্যাকাউন্টে, তা কি করবো না বুঝে আবার ডোমেন কিনে ফেলছে। এই যে এখানে ক্লিক করলে ইয়াতে যাবেন, ল্যান্ডিং পেজে যান, ল্যান্ডিং পেজে গেলে এখানে দেখলাম ওয়ার্ডপ্রেসের ফ্রি হোস্টিং যেটা আছে, নো ক্রেডিট কার্ড রিকোয়ার্ড দেখাচ্ছে। নেম ছিল ক্রেডিট কার্ড এখানে রেকর্ড না? লাগবে না, আপনি যান, আমি অনেকবার দেখছি তো। এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইজি ডেভেলপিং ফ্রিতে দিচ্ছে, কোনো ডোমেন টোমেন কিচ্ছু লাগবে না, ডোমেন ওরা ফ্রিতে দিয়ে দিবে, এসএসএল ও দিবে ফ্রিতে, ট্রাই ফর ফ্রি। ইনস্টল দেখতে পারলেই হলো, পরে আমরা নিজেরা ডোমেন হোস্টিং কিনে কাজ করতে পারবো। কিন্তু এটার আবার একটা সমস্যা আছে ভাই, সেটা হচ্ছে কি আপনার ওই যে নর্মাল যে আমরা সি প্যানেল গুলো দেখি না, ওইরকম কিন্তু না। একটা অ্যাকাউন্ট খুললেন, সাইন আপে যে একটা অ্যাকাউন্ট খুলেন, নিচে সাইন আপ। সাইন ইনে আছি আমি। তো ওই সমস্যা হলো যে ফাইল জিলা নামে দিয়ে আপনাকে ফাইল ইয়া করতে হবে, মানে আপনি নর্মালি পারবেন না আর কি। নর্মালি যে সি প্যানেল গুলো দেখি ওইটার মতো না, এটাতে আপনার ফাইল জিলা দিয়ে আপনার ফাইল অ্যাক্সেস করতে হবে। কাল হইছে ইউজার নেম দেবো। দেখেন একটা যেটা মনে থাকবে। সাজেস্ট পাসওয়ার্ড নেই। কনফার্ম মে 3rd। ইজি ডেভেলপে যান, ওই পেজটাতে ইজি ডেভেলপে, এটার আশা বাদ দেন, এই ফ্রি হোস্টিং এই জিনিস একটা ভালো লাগলো না। হ্যাঁ, ওয়েবসাইটের নাম দেন, ডোমেনের নাম যেটা সেটা দেন। কি দেবেন?
দেন যে কোনো একটা কিছু দিলেই হবে, নিজের নামেই দিয়ে দেন, সমস্যা নেই। হ্যাঁ, আর ডোমেইন ফ্রি জিনিস ভাই, যা আছে ওইটাই। কি কি নিব? ডব্লিউপি লাগবে না, ইয়েসটা নিয়ে নেই, ই-কমার্স নিয়ে নেই, ব্রিজি নিব, নিয়ে নেই, দেখি লাগবে না, কন্টিনিউ। আর এসইও ইউজটা মনে হয় সবাই ইউজ করে, হুম এটা একবারে কমন হয়ে গেছে ওয়ার্ডপ্রেসে। ও, আপনার ওয়েবসাইট ক্রিয়েট হয়ে যাচ্ছে, একটু জাস্ট ওয়েট করেন, 1-2 মিনিটের মধ্যে ক্রিয়েট হয়ে যাবে, শেষ। সি প্যানেল থাকলে সুবিধা হইতো কি, দেখা যায় তো কেমন ইনস্টল করে, এটা অটোমেটিক্যালি সব নিয়ে নিচ্ছে, আমার কিছু করা লাগতেছে না। কিন্তু এখন এগুলো হচ্ছে আপনার এগুলো এই হোস্টিং গুলো অনেক 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 ফাস্ট সি প্যানেলের চাইতে। কিন্তু আপনার ক্লায়েন্ট তো আপনাকে সি প্যানেলই দিবে, আমরা তো ওই হিসাবে দেখতেছিলাম, আমরা তো নিজেদের সুবিধার জন্য দেখতেছিলাম না। এখন যারা ভালো বুঝে, বুঝছেন, তারা ওই রকম ভাবে যায় না, যেমন সাইড গ্রাউন্ডে কিন্তু ওইরকম নাই। কিন্তু হ্যাঁ, ওদের আলাদা করে ফাংশন আছে, যেমন ব্লু হোস্টে ওদেরও ফাংশন আছে সি প্যানেলের মতোই, কিন্তু ওদের স্পিড অনেক ভালো স্পিড আর কি। এই ইজি ডাব্লিউপিও অনেক স্পিড। কি? সাইড গ্রাউন্ড, হ্যাঁ, সাইড গ্রাউন্ড অনেক ভালো, আমি কয়েকটা কাজ করছি, অনেক স্পিড। সাইড গ্রাউন্ডে আমি এখন কাজ করতেছি। কিন্তু সমস্যা হলো অনেক প্রাইস, অনেক অনেক প্রাইস, প্রাইস। ইওর ফার্স্ট ওয়েবসাইট ইজ লাইভ, এটা না? হয়ে গেছে আপনার ওয়েবসাইট, এখন যা ইচ্ছা করেন এখানে, অ্যাডমিনে ঢোকেন। ড্যাশবোর্ড, ওকে। সো এই হচ্ছে আমাদের ওয়েবসাইট, কিছুই নাই, যারা নিউ নোটিফিকেশন। ওকে, তো নর্মালি লোকাল হোস্টে যেরকম দেখছিলাম জিনিসটা কিন্তু ওরকমই আছে, ঠিক না? চেঞ্জ আছে কোনো? তা আমরা এখানে কিছু না স্যার, কিছু নতুন জিনিসপত্র দেখতে পারতেছেন হয়তো, যে নিউজ এন্ড আপডেট এগুলো অনলাইন থেকে সরাসরি নিয়ে আসছে। ক্যান্সেল থাম্বনেল ইয়ার দরকার নাই আমাদের, এটা আমাদের দরকার নাই। ওয়েলকাম ওয়ার্ডপ্রেস দরকার নাই। স্ক্রিন অপশন থেকে আমরা কি করতাম, ব্রিজ এভাবে লাগবে না, এটা গ্লান্স থাক, অ্যাক্টিভিটি থাক, এটা থাক, কমার্স কিচেন রিভিউ, স্ট্যাটাস ড্রাফট লাগবে না, ইভেন্ট নিউজ, ঠিক আছে? তো এগুলো থাকলেই হবে আমাদের, এটা বাদ দেন। পরে এবার হচ্ছে নিচ থেকে এগুলো ড্রাগ করে নিয়ে আসে, যেভাবে আমরা কাজ করছিলাম লোকাল হোস্টে যেরকম করছিলাম সেরকমই করতে পারবেন। এখান থেকে এটা তাহলে এখানে বসে যাবে, আনা যাচ্ছে না, আচ্ছা এটা আনা যাবে, কিছু আনা যাচ্ছে, আচ্ছা দেখ দরকার নেই। আপডেট আছে একটা, আপডেট কি আছে, ওয়ার্ডপ্রেস মানে আদিম যুগের ইনস্টল করে রাখছে, কারেন্ট ভার্সন 5.7। ও তাহলে সমস্যা কি, 5.7 এ আপডেটেড ভার্সন। আচ্ছা, থিম আছে 2017, ঠিক আছে? তো আমরা যদি থিম চেঞ্জ করতেছি, এখানে থিমসে আসবো, এখানে আমাদের কোনো সমস্যা হবে না যে এটা সমস্যা এটা সমস্যা, এরকম কিছু হবে না, ডাউনলোড হচ্ছে না বা সামথিং। অ্যাড নিউ, আমরা অ্যাসটা দেখছিলাম, ঠিক না? আরেকটা থিম আসছে করি, আপনি ভাই ওই কেডেন্স টিমটা দেখেন, কেডেন্স টিম তো অনেক ভালো আর কি, এক্সট্রা কেডেন্স, তারপরে এক্সট্রা কেডেন্সটা ভালো চলতেছে এখন, কোনটা? কেডেন্স মনে হয়। অনেক সুন্দর ওয়েবসাইট বিল্ড করা যায় এলিমেন্টর দিয়ে এটাতে। বাগা, টপ ম্যাপ, বেস্ট ডব্লিউপি, নাসিও, এটা হচ্ছে ফিচার্ড। পপুলারের মধ্যে কি আছে, পপুলারের মধ্যে অ্যাস্ট্রা আছে, এখানে হ্যালো থিম আছে এলিমেন্টারের 2017 2019, ওশান ডব্লিউপি কিন্তু পপুলার অনেক। এই যে কেডেন্স, এটা নাকি অনেক ভালো আর কি, এটা কথা বলছেন? ওশেন ডব্লিউপি। হ্যাঁ হ্যাঁ, এটার কথা বলছি, এটা মোটামুটি আমিও আমার ওয়েবসাইট গুলো এটা দিয়ে বিল্ড করছি, অনেক ভালো। অ্যাস্ট্রার মতোই দেখতে। এক্সট্রা মধ্যে দেখতে পারি এখানে কিছু ফাংশনালিটি যেগুলা এক্সট্রা আছে। হুম, এস্টিয়া স্টোর ফ্রন্ট, এটা হচ্ছে ই-কমার্সের থিম। ওইটা কি মানুষ ইউজ করে কমার্সের এটা? অ্যাস্ট্রাই ফ্রি ইউজ করলে মানুষ অ্যাস্ট্রাই বেশি ইউজ করে, মানে অ্যাস্ট্রা ফ্রি হ্যাঁ, মানুষ সবচেয়ে বেশি এক্সট্রা ইউজ করে। থিম কি হবে? কিন্তু এক্সট্রাতে আমি একটা জিনিস প্রবলেম পড়ছিলাম, ওই মেগা মেনু করা যায় না, স্টিকি মেনু যেটাকে বলে, খুঁজে পাইনি। যায় তো, ওটা আলাদা এখন করে যায় করতে কিন্তু, হয়, আলাদা করে করতে হয়। হ্যাঁ, পরে আচ্ছা, আমাদের থিম পারতেছিলাম না, হচ্ছে পরে বাদ অ্যাড দিয়ে হয়ে দিছি। গেছে, এখন হচ্ছে ভিজিট সাইট।
এখন যদি আমি এই লিঙ্কটা আপনাদের দিই আপনারা দেখতে পারবেন এখান থেকে। তো দেখেন থিম চলে আসছে আমাদের, সব ঠিকঠাক হয়ে আসছে। ডব্লিউপি এটা আবার তো লাগতেছে না, কি কি লাগবে না আমাদের, এটা বাদ দেন, এটা লাগবে না, এটা লাগবে না, এটা কি ওয়েব হোস্ট গেছে, এটা ফার্স্ট ওয়েবসাইট এটা বাদ, ঠিক আছে। সো আমাদের দেখেন মেনু টেনু সব চলে আসছে, যেহেতু কমার্স ইনস্টল করা আছে। সো আমাদের কার্ড পেজ, চেকআউট পেজ, মাই চেকআউট পেজ, স্যাম্পল পেজ সব চলে আসছে। এখন আপনি সরাসরি এখান থেকে নর্মালি লোকাল হোস্টে যেরকম কাজ করতাম ওরকমই সুন্দর মতো কাজ করতে থাকবো। প্লাগইনসে আসেন, দেখেন কমার্স ইনস্টল করা গেছে আগে থেকে, আমাদেরকে দিয়ে আসছে। দেখেন কমার্স ইয়েস্ট, ঠিক আছে, ব্রিজি, দেন হচ্ছে হ্যালো ডলি, এগুলো তো ব্রিজি ট্রিজি যা আছে আছে, কোনো সমস্যা নেই। আমরা একটা কাজ করবো, স্টার্টার টেমপ্লেট আছে কেডেন্সের। এবার তারপর যদি স্টার্টার টেমপ্লেট চান, একটা স্টার্টার টেমপ্লেট নিয়ে আসি। আর এই থিমটার আবার আরেকটা আলাদা একটা প্লাগইন আছে মনে হয় ইমেল টেমপ্লেটের জন্য, ওই যে উকমার্সের ইমেল টেমপ্লেট, এইটারই অবশ্য ওই যে ইয়াটা আলাদা করে ডিজাইন করা যায় ইমেল টেমপ্লেট। আচ্ছা সেটা দেখবো না, স্টার্টার টেমপ্লেটে আসেন। ওকে, ডিজার্ভ ইট কি এটা, হ্যালো, সিন্স লাইক ইউ আর ইউজিং বিল্ড ওয়েবসাইট অ্যান্ড স্লট, কুড ইউ প্লিজ বিগ ফেভার গিভ এ 5 স্টার। আচ্ছা, তো চুজ দ্য বিল্ডার, গুডেনবার্গ আর হচ্ছে এলিমেন্টার। তো এছাড়া এই ব্রিজির কোনো ইয়ে নাই এখানে, ঠিক আছে, যেটা এক্সট্রা ছিল। এই কেডেন্সে ব্রিজির জন্য কোনো আলাদা পেজ করা নাই, তো আমাদের এলিমেন্টার ইনস্টল করতে হবে। আপাতত এলিমেন্টারের জন্য নিয়ে আসি, আগে একটা কাজ করি, এলিমেন্টার ইনস্টল করে আসি প্লাগইনস থেকে, ঝামেলা করতে হবে। প্লাগইনস আপনি এটা আচ্ছা ব্রিজি ওই যে ওইটা আবার কিরকম, এটা কি এলিমেন্টারের মতোই নাকি আবার ডাব্লিউপিএক এর মতো? ইউজ করা না, তাহলে ও জিনিস ইউজ করে লাভ নাই। ওটা ইনস্টল করা চাইছিল, দিয়ে দিয়েছিলাম, এখন এলিমেন্টার ইনস্টল করিনি। হুম। এলিমেন্টার পরে এলিমেন্টার পুরো আমরা আপলোড দিয়ে দিতেছি, সমস্যা নেই। আচ্ছা, তো এলিমেন্টার এখান থেকে ইনস্টল করে নিলাম। তো লাইভ সাইট, তো লাইভ মানে হচ্ছে অনলাইন থেকে ইয়ে করতেছি, তো এখানে কোনো কিছু বলবে না যে অ্যাক্টিভেশন ফেইল্ড বা এরকম কিছু, খুব কমই বলে যে ইনস্টলেশন ফেইল্ড, অ্যাক্টিভেশন ফেইল্ড, এগুলো সহজে বলে না। এটা লোকাল হোস্টে বলতেছিল মাঝে মাঝে, ঠিক না? এখান থেকে সব কিছু ডাউনলোড হবে, সো ঝামেলা নাই আমাদের। দেখেন এলিমেন্টারে কত কিছু আছে এখানে, বেশিরভাগই অ্যাড-অনস হয়ে গেছে ইনস্টল। তো হচ্ছে অ্যাক্টিভেট করেন, ব্রিজি 5 স্টার পাচ্ছে। ওয়েলকাম টু এলিমেন্টার, এলিমেন্টার ইনস্টল হয়ে গেছে। ওকে নাহলে আনইনস্টল করে দেন, 5 স্টার চেয়েছে তো। না ও চাইতে থাকে সমস্যা কি। এখন হচ্ছে আমাদের যেহেতু লাগতেছে না, so আমাদের না রাখলে হয়, ওটা সমস্যা নেই। এটা হচ্ছে এখানে লাগবে না, এটা টেমপ্লেট নিয়ে আসেন এখন। আচ্ছা টেমপ্লেট আনা গেছে, রিলোড দিয়ে আসি। না সুন্দর সুন্দর টেমপ্লেট কিন্তু আছে, ঠিক না? ওকে, এর আবার কি হইলো? সার্ভিস আনএভেল নাকি জানি একটা দেখাইতেছে। মাথা সমস্যা হচ্ছে। আনঅ্যাভেলেবল। টেমপ্লেট কই গেল, বিজি অ্যাপিয়ারেন্স স্ট্যাটাস টেমপ্লেট। ওকে, তো এখানে দেখেন কিছু টেমপ্লেট চলে আসছে এলিমেন্টারের জন্য, দেখছেন এই যে পেজ বিল্ডার এলিমেন্টটা সিলেক্ট করা আছে। তো এখানে যা আছে এখান থেকে মোটামুটি সবই মনে হচ্ছে ফ্রি নাকি। মেম্বারশিপ, রিয়েল এস্টেট, এটা আছে, দেন এটা হচ্ছে একটা ফুড ব্লগার টাইপের কিছু একটা, গভর্নমেন্ট বার্গার্স। তো আমরা যে কোনো একটা নিয়ে যাবো, কোনটা নেওয়া যায়? বার্গারটাই নিই নাকি, না এটা নিব? এখানে যেরকম দেখা যাচ্ছে আপনি ওই ওয়েবসাইটটা ওই রকমই দেখতে পাবেন। আপনি এখান থেকে কালারও চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ কালার স্কিম। এখানে কিছু কালার স্কিম দিয়ে দিচ্ছে, ফন্ট ফ্যামিলি দিয়ে দিচ্ছে, আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে, দেখে দেখে। দেখেন অবশ্যই হচ্ছে আপনাদের ওয়েবসাইট, মেনু, প্রোডাক্ট, রিভিউস, বার্গার, পেজেস, ব্লগ। তো এখান থেকে ফন্টটা ভালো লাগতেছে না, ফন্ট আমরা হচ্ছে একটা নিয়ে দিই, ফ্লুয়েন্ট ফার্মস নট ইনস্টলড, রিকোয়ার্ড প্লাগইনস। দেখেন এলিমেন্টার আছে, উকমার্স আছে, ফ্লুয়েন্ট ফার্মস, এই ফর্মটা দিয়ে কাজ করছে। ফ্লুয়েন্ট ফার্ম মানে কি আবার এটা দিয়ে, ঠিক আছে, এগুলো ইনস্টল করছে। তো আপনি যখন এইটা ইম্পোর্ট করবেন তখন বাকিটাও নিয়ে নেবে। দেখেন সুন্দর কিন্তু ওয়েবসাইটটা, ঠিক না? এই যে এটা আছে, দেন এদিকে আছে, ভালো ভালো জিনিসপত্র আছে। তো আমরা কি করবো, সিঙ্গেল পেজ করবেন নাকি ফুল সাইট করবেন? যদি ফুল সাইট করবো তো ফুল সাইট, ঠিক আছে। এখানে কি হবে, স্টার্ট ইম্পোর্টিং যা আছে, দেখেন এখানে যা যা আছে, এই যে সিলেক্টেড ফন্ট হচ্ছে মন্টেসেরো ট্রান্সপারেন্ট প্রো যেটা আছে,
চেকিং ইনস্টলিং অ্যাক্টিভেটিং রিকোয়ার্ড প্লাগইনস, যেহেতু প্লাগইনগুলো লাগবে আমাদের, একটা প্লাগইন লাগতো ফ্লুয়েন্ট ফর্মস, ঠিক, ওইটা ইনস্টল হচ্ছে, বাকি দুইটা আমাদের অ্যাক্টিভ করা আছে। এখন দেখেন আমাদের ফার্স্ট ওয়েবসাইটে কিন্তু এইটা আমাদের ওয়েবসাইট যেটা আছে এটা কিন্তু এটা দেখা যাচ্ছে, কিন্তু আমরা যখন এটা সাকসেসফুলি যখন হয়ে যাবে, ডেমো কন্টেন্ট যখন ইম্পোর্ট হয়ে যাবে, তখন হচ্ছে আমাদের ওয়েবসাইটে চেঞ্জ হয়ে যাবে। এটা কিন্তু এটা গিগ, ঠিক আছে। আপনি যদি ফাইবারে সার্চ দেন ওয়ার্ডপ্রেস ডেমো কন্টেন্ট ইম্পোর্ট বা ইম্পোর্ট ডেমো কন্টেন্ট, তাহলে দেখবেন এগুলো পাওয়া যাচ্ছেন, বহুত গিগ আছে, ঠিক আছে। এরকম কিছু থিম ইনস্টল করবেন, প্রতিটা থিমের সাথেই মোটামুটি এরকম স্ট্যাটাস টেমপ্লেট আসে কিছু, তো এই স্ট্যাটাস টেমপ্লেটগুলো আপনি ইম্পোর্ট করতে পারবেন চাইলে এখানে এরকম করে, ঠিক আছে। অ্যাস্টারটা আমরা দেখতে গেছিলাম লোকাল হোস্টে, কিন্তু অ্যাস্টার লোকাল হোস্টে কাজ করে নাই, ঠিক আছে। তো দেখা যাবে না, সমস্যা নেই, একই জিনিস একই রকম স্টাইল সব কিছু এক, কিছু হয়তো থিম এন্ড স্টাইল আলাদা আছে, তা কিছু না। এত কি ইম্পোর্ট করতেছে, দুইটা জিনিস ইনস্টল করবে। এই লাইভ হোস্টিং এর বেলা ঝামেলা হলো কি আপনার নেটের উপর ডিপেন্ড করে, নেট স্লো হলে এই জিনিসটা স্লো। হইতে থাক। স্যার আমার অ্যাডোবি এডিটতে স্যার আনজিপ হইতেছে না স্যার, এটা পাসওয়ার্ডটা নিতেছে না, কি সমস্যা 1 বুঝলাম 2 না। 3 4 দেন, আচ্ছা 1 2 3 দেন, 1 2 3 4 দেন, 1 2 3 4 5 দেন, আর না হয় 1 2 3 4 5 6 দেন, এই চারটা যে কোনো একটা হবে। স্যার আমি একটা পিএইচডি একটা আরে এক্সডি ডাউনলোড আপনি দিয়ে ওইখান ওটা থেকে ডাউনলোড দেন কেন, এক্সডিতে আপনি ইয়া দিয়ে দিতেই হয়, এক্সডিতে ফ্রি এমনিতেই, খালি খালি হচ্ছে গেট ইনটু পিসিতে দরকার দরকার কি, ক্রিয়েটিভ ক্লাউড থেকে দেন। আচ্ছা ওখান থেকে আবার নতুন করে ডাউনলোড দেবো নাকি? হ্যাঁ দেন, ডাউনলোড দেন আবার। আর স্যার আমি একটা পিএইচডি ডাউনলোড দিয়েছি, সেটা হলো অ্যাডোবি ফটোশপ CS6 এ। ওটা উপরে কেন জানি ওই যে কি বলে গ্রিড গুলো কেমন জানি মোটা মোটা বোল্ড আকারে দেখাইতেছে, এটা কি আমার এই ভার্সনে কি হইতেছে না নাকি? কন্ট্রোল এইচ দেন, আচ্ছা, চলে না যাবে। কন্ট্রোল এই দিলে যায় না স্যার, এটা কেন জানি একটা উপরে একদম দাগ চলে আসছে লম্বা লম্বা, তাই একদম মোটা মোটা আর কি দাগ। দেখান তো এটা ইম্পোর্ট হবে, আমি দেখি দেখান। আচ্ছা স্যার দেখাইতেছি। স্যার স্ক্রিন দেখা যায়? হুম, এই যে স্যার আমি একটা দিচ্ছি স্যার, এই যে এরকম আসতেছে স্যার। এটা মনে হয় নাকি এরকম স্যার কথা না। না না এরকম না স্যার, এটা স্যার তারপরে বুঝছেন আমি এটা একটু কন্ট্রোল এইচ আপনার দিয়ে দেখাইতেছি। ওই ইসে প্লাগ কি বলে, এটা প্লাগইন বলতেছি, পেজের উপরে ক্লিক করে কন্ট্রোল এইচ দেন তো, প্রোটেক্ট করে রাখছে এটা। কন্ট্রোল যায় না স্যার, এটা এরকম দাঁড়ান দেখি আমি গুগলে সার্চ দিয়ে। আমি তো কন্ট্রোল এইচ দিয়ে কাজ করতাম। নাকি স্যার আমার এই ভার্সনের সমস্যা না, করতেছে কোনো ফটোশপে? সমস্যা না। এখানে কন্ট্রোল এইচ দেখাচ্ছে। স্যার আমি চলে যাচ্ছি, আমার একটু কাজ আছে তো। এই ক্লায়েন্টের কাছ থেকে ভাই আচ্ছা কন্ট্রোল কি প্লাস বলেন? সেমিকোলন দেন তো। কন্ট্রোল প্লাস সেমিকোলন, না স্যার তাও কাজ করে না। এটা কি জানো, এটা তো অতীতে এই ধরনের সমস্যা ফেস করি। জানি না স্যার এটা কি দাগ, এটা আমার আমার অবশ্য চাচাতো ভাইকে দিয়েছিলাম, ও বলছে না আমার তো কোনো সমস্যা নেই, আমাদের কাছে সমস্যা নেই। ওই আমাকে পিএইচডি টা দিছে যে এতদিন কি শিখি এগুলো কাজ করতে দিই, দিতে গিয়ে এখন আর এই যে ফটোশপে আসে এই ঝামেলাটা। দাঁড়ান দেখছি, এখানে কন্ট্রোল এইচই দেখাচ্ছে, কন্ট্রোল এইচ ছাড়া তো কিছু পাইতেছি না। কন্ট্রোল এইচ অথবা না, সেটা কন্ট্রোল স্যার আমি সেমিকোলন, কন্ট্রোল এতদিন তো স্যার আমিও তাই কাজ করে আসছি স্যার, কিন্তু স্যার গ্রিড গুলো তো এরকম দেখায় না স্যার, গ্রিড গুলো তো একটু চিকন চিকন আড়াআড়ি লাইন দেখায়, আর এটা তো একদম মোটা মোটা দেখায়, কিরকম একটা মানে এটা কি বুঝলাম না। তাহলে এটা কি আমার ফটোশপেরই সমস্যা নাকি সফটওয়্যারে? না ফটোশপের সমস্যার কথা না।
বুঝলে, দিয়ে আমি আপনাকে একটা জাস্ট খালি এটাকে রুলার তো না, এটা কি? আচ্ছা ভিউতে কি এটা ভিউতে জানতো। ভিউতে যাইতেছি। আচ্ছা, ভিউ থেকে রোলার রুলার না, গ্রিড ট্রিড কিছু আছে। আচ্ছা রুলার দেখেন তো, কন্ট্রোলারে কি আছে গাইডে। কন্ট্রোলার, রুলার তো ওখানে, না এটা না, গাইড হইতে পারে। কন্ট্রোল ভিউতে যান, গাইড ওই নিচে। লুক গাইড, হুম, এই যে wait, কি এটা? না হয় না, কি এটা কি বুঝলাম না, লম্বা লম্বি দাগ চলে আসছে, কি এটা? এতদিন তো আমি এই সমস্যা আমি নিজেও ফেস করিনি। দাঁড়া, এটার কি অবস্থা? ইনস্টল হয়েছে? তাই রে ভাই, কয়দিন বই ইনস্টল হবে এটা? আচ্ছা লাগবে, আচ্ছা ক্লাস টাইম পুরোটাই লাগবে স্যার। স্পেসিফিক রিমুভ ভার্টিক্যাল লাইন্স ফ্রম। এই ওয়েবটি করে এই ব্যাকগ্রাউন্ডের কাজটা কেমনে করবেন বলেন দেখি? এই যে এখানে কোনটা? ঘড়ি ব্যাকগ্রাউন্ডটা দিছে। আচ্ছা এটা ঘরে নিচে ব্যাকগ্রাউন্ডটা কি, এটা কি ব্যাকগ্রাউন্ড ইমেজ নেওয়া যাবে মনে হয়, নাহলে অন্যভাবে করা যাবে। একটা ওয়েবস ডট আইও নামে একটা, কোনটা? এই যে স্যার এর পিছনে ব্যাকগ্রাউন্ডটা। তো ইমেজ নিয়ে নিতে পারবেন, অথবা ছবি নিয়ে যারা ওয়েবসাইট আছে যারা এভাবে ক্লিক করার সাহায্য করে। জি স্যার এগুলো আছে, এরকম আমার একটা আইডিয়া আছে, আমি অতীত ওয়েব করছিলাম। ওয়েব ওয়েব ডট আইও না, এরকম কিছু একটা ওয়েবসাইট আছে আমার কাছে, দেখেন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ স্যার, ওয়েব ডট আইও, ওইটা থেকে ওয়েব ডট আইও দিয়ে কি করা যায়? ওয়েব বানানো ওটা আপনি চাইলে আপনি বিভিন্ন শেপ নিতে পারবেন। ঢেউ বানাবেন, ঢেউ Yes, বসে বসে। নাকি হ্যাঁ ওটা ফ্লিপির মতো? জি কি বলছিলেন ভাই? বলছি ক্লিপির মতো নাকি? ক্লিপিতে যেমন ওরকম। শেপ নেওয়া। হ্যাঁ ক্লিপিতে করা যাবে, কিন্তু ক্লিপিতে ব্যাপারটা হচ্ছে একটু এরকম গোল করতে গেলে খবর হয়ে যাবে। হুম। হুম 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 হুম। আচ্ছা এটা এটা আর এটা ব্যাকগ্রাউন্ড, এই জন্য আমি এটা নিয়ে স্যার একটু বলতে চাইলাম। আমার চাচাতো ভাই কাজ দিছে, যে বলতে যে এতদিন কি শিখলে এই কাজগুলো কর, 5টা পিএইচডি দিব, ভালোভাবে কর, তাহলে আমি তোকে কাজ দিতে হেল্প করবো আর কি। তা সিনা কাজ করি, এটাই তো আবার কাজ করতে পারতেছি না পিএইচডি। আরে বাবা, আপনার কপাল খুলে গেছে তাহলে। কপাল খুলে বলতে ঠিক আছে। ভাই ও হুম। ওই যে আমাদের সাদত ভাই মান স্ট্যাক ডেভেলপার হতে চায় না, ওই যে আব্দুল্লাহ ভাই, হ্যাঁ হ্যাঁ। উনি হলো মান স্ট্যাক ডেভেলপার, আমার হলো চাচাতো ভাই। ওই যে ইআরপি সফটওয়্যার, এই বড় বড় প্রজেক্ট গুলোর কাজ করে আর কি। মনে করেন 6 মাস ধরে 8 মাস ধরে একটা করে প্রজেক্টেই কাজ করে দীর্ঘদিন ধরে। ও ভালোই তো। ওই নোটজেস নিয়ে কাজ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নোটজেস নিয়ে কাজ করে। আরে বাবা, বিশাল ব্যাপার তাহলে। হ্যাঁ একটা করে প্রজেক্ট দেখেন না, 8 মাস 9 মাস ধরে প্রজেক্টে কাজ চলতেইছে আমার। এই ফ্রিল্যান্সিং মানে ফ্রিল্যান্সিং করেই করে, মানে ইয়াতে করে ওরে আপওয়ার্কে করে নাকি? না জব করে, ওই আপওয়ার্কে টপ রেটেড ছিল, পরে চাকরি করার পর আর আপওয়ার্কে এগুলোতে কাজ করে না। ওই সবগুলোতে টপ রেটেড ছিল, কিন্তু এখন কাজ বাদ দিছে, দিয়ে এখন জব করতেছে, বুঝতে পারছেন? ও আচ্ছা আচ্ছা, আর বুঝতে পারছি। মানে রিমোট জব করতেছে হ্যাঁ তাহলে। হ্যাঁ, রিমোট জব করতেছে আর কি। এটা তো ভালোই। হুম। একদিন পরীক্ষা টরীক্ষা করায় দেন, আপনার স্বাস্থ্য ভালো। একদিন পরিচয় টরিচয় করায় দেন। কোনো ব্যাপার হলো, আপনি আসবেন, আপনি আপনি পীরগঞ্জে আছেন না? হ্যালো, হ্যাঁ আমি হ্যাঁ। আমি আমি মনে হয় পীরগঞ্জে চলে যাবো, আমি পীরগঞ্জে মনে হয় থাকবো, 1 মাস থাকলেও থাকতে পারি পীরগঞ্জ শহরে। পাচ্ছি না এটা আসলে। কেন? হুম হুম, আমার বড় ভাইয়ের ওখানে থাকবো আর কি, আপাতত একটা প্ল্যান। তো আচ্ছা তারপর এটা দেখবেন, হ্যাঁ স্যার। সমস্যা নেই, আমাদের ইম্পোর্ট হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে, এটা দেখি। আচ্ছা স্যার ঠিক আছে, আমি তাহলে এটা অফ করে দিচ্ছি। আর আমি অ্যাডোবি ওটা আরো করে না ডাউনলোড, অ্যাডোবিতে দেখি স্যার কাজ করে নাকি অ্যাডোবিতে, হুম অ্যাডোবি এক্সডি তে, অ্যাডোবি এক্সডি একটা আছে না সফটওয়্যার। হুম হুম। স্যার ওয়েব ডট আইও এটা তো লিখে সার্চ দিলে ওয়েবসাইট আসে না। ওয়েব ডট আইও না, ওয়েবস ডট আইও কি জানা আছে? আচ্ছা ওটা দেখা যাবে না, দেখবো না, দাঁড়ান 1 মিনিট। এই দেখেন ফিনিশড, ওয়েবসাইট ইম্পোর্ট হয়ে গেছে। So, আমাদের ওয়েবসাইট ছিল এইটা, ঠিক না? রেগুলার দিয়ে দেখি হয়েছে কিনা। দেখেন হয়ে গেছে, হয়ে গেছে আপনার ওয়েবসাইট, ঠিক আছে। এখন আমরা কিছু করি নাই, অটোমেটিক্যালি হয়ে গেছে। এখন হচ্ছে আপনি চাইলে, এটা যদি আপনার নিজের হোস্টিংয়ে থাকতো, তাহলে আপনি ক্লায়েন্টকে এটা দিতে পারতেন, দেখো আমি কী বানাইছি।
ঠিক আছে, কিন্তু আমরা কিছুই করি নাই, এখানে সবকিছু ওরা নিয়ে নিছে। দেখেন ইমেজগুলো, ইমেজগুলো স্যার এখনকার তো ফ্যানগুলো তো পাগল আর ওরাও বলছে স্যার। এটাই তো, এই দেখেন ইমেজগুলো কিন্তু কোয়ালিটি ঠিকঠাক মতোই আসছে অবশ্য, তো স্টার্টার টেমপ্লেটগুলো ইমেজগুলো ফাটাফাটা আসে, মানে অরিজিনাল ইমেজগুলো আসে না, ডাউনলোড সাইজ কমানোর জন্য। এখানে তো ডাউনলোড সাইজ ফুল সাইজে নিছে, ঠিক আছে, এখানে ইমেজগুলো হাই কোয়ালিটি ইমেজে দিছে। এখন আপনি চাইলে বসে বসে এগুলো এডিট করতে পারবেন। একটা জিনিস দেখেন, এখানে আমাদের এই ওয়েবসাইটগুলো আসছে না, এটা আমরা কিন্তু কোনো পেজও ক্রিয়েট করি না, এখানে করছিলাম কিন্তু অটোমেটিক্যালি কিছু পেজ এখানে চলে আসে। দেখেন, এই যে দেখেন অবস্থা, কতগুলো পেজ আসছে, ঠিক আছে। এখন এই পেজগুলো আসছে কেমনে, আমরা যখন ইম্পোর্টটা করছি তখন ইম্পোর্ট করার সাথে সাথে এখানে সবকিছু চলে আসছে, ঠিক আছে। এখন আমি চাইলে এখান থেকে আমি বসে বসে এডিট করতে পারবো, এই যে হোম ফ্রন্ট পেজ এলিমেন্টার, সেই এলিমেন্টার দিয়ে এখানে আপনি এডিট করতে পারবেন। এডিট করার জন্য হয়তো এলিমেন্টার প্রো টো লাগতে পারে, এই জন্য আমরা একটা কাজ করি, এলিমেন্টার প্রোটা ইনস্টল করে আসবে নাকি, আচ্ছা দেখি কি কি আছে। তো এখানে দেখলে আপনি দেখবেন যে সবকিছু এখান থেকে সুন্দর মতো টেমপ্লেট আকারে যা কিছু লাগে, যা যা দরকার আপনার এই ওয়েবসাইটে যেখানে যা আছে সবকিছু এখানে দেয়া আছে। আপনি বসে বসে এখন চাইলে এই ইমেজটা চেঞ্জ করবেন, এখানে বার্গারের ওয়েবসাইট আছে, আপনি এখন স্যান্ডউইচের ওয়েবসাইট বানাবেন, সো আপনি এখন বসে বসে সব চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। কিন্তু কিছু ঝামেলা আছে, দেখেন ওই যে টেক্সটের উপরে চলে গেছে, মেনুর তলে চলে গেছে, ওই নিচে দেখছেন। এখন এই টেম্পলেটটা কি এরকম ছিল জানি না। আচ্ছা এখানে এটা আছে, ক্লিক করলে এইসব পেজে আছে, শো করতেছে সুন্দর। নাম কি, ফ্রম টেক্সাস উইথ আমেরিকান লাভ, বাহ, অর্ডার নাও, মানে ফুললি ফাংশনাল না আর কি, অর্ডার নাও দিলে যাচ্ছে না। নো প্রোডাক্টস ইন কার্ট, প্রোডাক্ট প্রোডাক্ট পেজ আসেন, পিৎজা, আচ্ছা এই যে পিৎজার দাম দিছে 11.45 ইউরো, অ্যাড টু কার্ট, কার্টে অ্যাড হয়ে গেছে। সো চেক আউট, এই যে চেক আউট, এখানে আমরা দেখছিলাম না ই কমার্সে যা যা দেখছিলাম সব কিন্তু এখানে আছে। আচ্ছা একটা জিনিস, আরে ভাই এ কি, এই যে দেখেন, ঠিক আছে। তো গট ইট, এখানে এই যে দেখেন যা যা আছে, এখানে আমাদের প্রো দেয়া নাই, সে প্রো দরকারও নেই আমাদের, এখানে প্রো ছাড়াই যা যা আছে দেখেন, এই যে সব কিছু চলে আসছে। এখানে সব কিছু এডিট করতে পারবেন আপনি চাইলে, যে ডেলিভার এই যে লেখাটা আছে, এখানে লেখাটা চাইলে আপনি যা ইচ্ছে লিখতে পারেন, যে মাই, মাই ফার্স্ট বার্গার সেলিং ওয়েবসাইট, ওইসে ইংলিশ না হলে নাই, কি ব্যাপার, টেক্সট শো করে নাকি, আর ইউ হাংরি, প্রশ্ন হচ্ছে আর ইউ হাংরি, সো স্যার এটা তো অনেক নিচে নেমে গেছে। ইয়েস, আর ইউ হাংরি দিলাম মনে করেন ইয়েস। তো এখানে দিলেন আপডেট, নর্মালি যেভাবে এডিট করতাম সেভাবে এডিট করলেই হবে। বার্গারের সাইজ দেখছেন নাকি, বাপরে। তো এখানে চেক আউট টেক আউট যা আছে আছে, এখানে হোমে আসেন, মেনুটা ভালো লাগতেছে না, মেনুটা অবশ্যই দিয়ে দিচ্ছে ওরা কোনো একটা প্লাগিন ট্রাগিন দিয়ে নিজের মতো করে, এটা চেঞ্জ করা যায় পরে। এই যে আরে ভাঙরি এখানে ইয়ে আসছে, সো গো টু মেনু দিলে আপনি মেনুতে যেতে পারবেন, বেশ ভালো কথা। এখানে আপনি বসে বসে ইমেজও চেঞ্জ করতে পারবেন, ইমেজটা চেঞ্জ করবো কেমনে, এখানে আসবেন, এই যে এই পিছনে ইমেজটা ব্যাকগ্রাউন্ডে আছে ঠিক না, সো এই যে সেকশনটা ব্যাকগ্রাউন্ড এখানে ধরবেন, ধরার পরে হচ্ছে এখানে স্টাইল, এই দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজটা এখানে আছে, ঠিক আছে। সো আপনি এখন যদি মিডিয়া লাইব্রেরি দেখতে চান, মিডিয়া লাইব্রেরিতে কি কি আছে, আমরা এই ইমেজটা চাচ্ছি না, আমরা অন্যটা ইমেজ চাচ্ছি। সো মিডিয়া লাইব্রেরিতে আসেন, দেখবেন ওই যে মিডিয়া লাইব্রেরিতে যে যে ইমেজ ছিল সব সহ চলে আসছে, ইমেজ দেখেন কতগুলো ইমেজ আসছে, ঠিক না। এখন আমরা চাচ্ছি মনে করেন এই ইমেজটা ব্যাকগ্রাউন্ডে যাক, বা এটা যাক, এটা যেহেতু আমি হাঙ্গরি, সো হচ্ছে খাওয়া দাওয়া করতেছে হাঙ্গরি, তো এই জন্য সো আপডেট দিলাম। আপডেট দেওয়ার পরে এখন ওয়েবসাইটে বসে বসে কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে। সো এই কাজটা আপনার কাস্টমাইজেশনের কাজটা ইজি করার জন্য এরকম কিছু টেমপ্লেট দেয়া থাকে, কি ব্যাপার, বার্গার দেয় কে, আচ্ছা হয়েছে। কিন্তু হচ্ছে কি এখানে ওই মেনুটা উপরে চলে যাচ্ছে, মেনুটা কিছু কাহিনী করে আসি, দেখি তো তার মেনু কই আছে, এক্সিট টু ড্যাশবোর্ড, এটা স্লাইডার না, আপনি চাইলে এখানে স্লাইডার অ্যাড করতে পারেন, ঠিক আছে। যেখানে যা আছে এগুলো রাখতে হবে এমন কিন্তু না আসলে, আপনি চাইলেই বাদ দিয়ে দিতে পারেন, যে কোনো কিছু বাদ দিতে পারেন। আচ্ছা ও কি কই নিয়ে এসে, ইট ইজ ব্রিজি, আচ্ছা।
সো মেনু চেঞ্জ করার জন্য অ্যাপিয়ারেন্স, মেনুস, দেখেন এখানে মেনু আছে কতগুলা, এই যে এটা মেনু আছে ঠিক না, গার্মেন্ট মোবাইল, যাতে হোম মেনু, মেনুর মধ্যে প্রোডাক্ট আছে, রিভিউস, এইসব হ্যান ত্যান পেজ টেজ আছে। তো এগুলোর জন্য এখন ব্যাপারটা হচ্ছে কাস্টমাইজে গিয়ে করবো নাকি, আচ্ছা মেনুর চিন্তা পরে করি, আগে আমরা পেজ ঠিক করি। হোম পেজ এডিট উইথ এলিমেন্টর, কি করবো এখানে একটা স্লাইডার দিব ঠিক আছে। তাহলে কয়টা পার্ট আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা 10-12টা দিলাম আর কি, 10-12টা দুইটা স্লাইডার বানাই দেবো, বা সিঙ্গেল স্লাইডার বানাইতে পারি চাইলে আমরা, এখানে সিঙ্গেল একটা স্লাইড, একটা ইমেজ থাকবে, এটা স্লাইড হবে। লোকাল হোস্টের থেকে ফাস্ট কাজ করতেছে অবশ্য, কেমনে সম্ভব, লোকাল হোস্ট অফলাইন ছিল, এটা অনলাইন। ওকে ফাস্ট বলছি বাট স্লো হয়ে গেছে। ইমেজ টিমেজ কই গেছে, আসছে। এখন আপনি চাচ্ছেন যে এই সেকশনটা থাকবে না, এই যে সেকশনটা সেখান থেকে সন্ধ্যা মতো ডিলিট দিয়ে দিতে পারেন, দেখুন সেকশন নাই, বা হচ্ছে এই সেকশনটা আপনি রাখবেন ভিতরে, এগুলো রাখবেন না, তাও করতে পারেন। এই যে চলে আসছে আবার। তো এখন হচ্ছে এগুলো বাদ দিয়ে দেবা, ডিলিট ডিলিট ডিলিট। সো এটা যদি হয়, তো কি আছে এখানে, স্লাইডস আছে। তো স্লাইড নেওয়ার জন্য একটা কাজ করি, এইগুলো ডিলিট দিয়ে দিই, একটা রাখলেই হবে পরে তোমাদের। আচ্ছা তো স্লাইড আছে এখানে, স্লাইড ওই আচ্ছা এটা প্রো, প্রো ছাড়া স্লাইডার নাই, প্রো ইনস্টল করে আছে। স্যার পিএইচডি থেকে কি ওয়ার্ডপ্রেসে একটা ডিজাইন করাইছিলেন স্যার, আমি তো 2 দিন থাকতে পারিনি। হয়নি, একটা করাবেন না স্যার পিএইচডি থেকে, পিএইচডি এর মাধ্যমে বা সেটা এলিমেন্টর করা দিয়ে? যাবে, সমস্যা নেই, এটা দেখে নেবে। আছে আছে তো আর স্যার 2 দিন ক্লাস স্যার, তারপরে কি ক্লাস হবে? হ্যাঁ ক্লাস তো অবশ্যই হবে, আপনাদের হেল্প লাগলে হেল্প হবে না, তোমরা এখানে যতদিন না আসে ততদিন তো ইয়া হবে ক্লাস, এরকম নিয়মিত ক্লাস হবে না হয়তো, কিন্তু ফাইবারে যতদিন ইনকাম না করতে ততদিন ক্লাস হবে তো। ফাইবার হবে কিন্তু আপনার কি আর পাওয়া যাবে স্যার? কেন পাওয়া যাবে না? মানে আপনি কি ক্লাস নেবেন তারপরেও মাঝে মধ্যে? তাই? আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালোই আছে। আচ্ছা প্লাগইনস, ইনস্টল প্লাগইনস। আচ্ছা পিএইচডি টু ওয়ার্ডপ্রেস কালকে দেখাবো না দেন, এক্সামই চলে আসতেছে, সেক্ষেত্রে তো একটা দেখাইতেই হবে। এক্সাম আছে ওই টাইপ না, এক্সামে বাধ্যতামূলক যে আপনার ওয়ার্ডপ্রেসে করতে হবে কোনো বাধ্যতামূলকতা নাই, তো বাধ্যতা ইয়া নাই, আপনি পিএইচডি এইচটিএমএল করতে পারেন, কালকে দেখা যাবে না, সমস্যা নেই। স্যার, স্যার ওয়ার্ডপ্রেস দিয়ে করলে টাইম কম লাগবে স্যার, কোড করতে গেলে সময় লাগবে। আচ্ছা তো এখান থেকে হচ্ছে আপলোড প্লাগইন, স্যার এটা এইচডি তে ওই লেখা দেখায় স্যার, মোটা আর আর লম্বা লম্বির লেখাটা দেখায় তাইলে স্যার এইচডি সমস্যা তেও। হবে। হ্যাঁ সেটাই তাহলে স্যার, সমস্যা আছে কারণ এইচডি তেও হইতেছে না। প্রো আপলোড হয়ে গেছে, সো অ্যাক্টিভেট প্লাগইন। আমাদের প্লাগইন অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এখানে আইসা পেজটা কই গেল, একটু রিলোড দিয়ে আসেন।
সেভ করা দরকার নেই। আচ্ছা ভালো কথা, আজকে তো ব্রেকের পরে টাইম আছে। পিএইচডি টেস্ট এবং পিএইচডি টু ওয়ার্ডপ্রেস তো ব্রেকের পরেই দেখানো যাবে, সমস্যা নেই। ডেমো ইম্পোর্টটা তো দেখিয়ে ফেলছি, এখন পিএইচডি ওয়ার্ডপ্রেস দেখলেই হলো। पेज अनरेस्पॉन्सिव क्या है? ও আসছিল তো, দিয়ে ফেলছি। স্লো কাজ করতেছে। কেমন স্লো? আসছে। মনে হচ্ছে ইমেজগুলো অনেক হাই কোয়ালিটির, সাইজ বেশি বড় বড় মনে হচ্ছে। তো আমরা করছিলাম কি, এগুলো ডিলিট দিছিলাম সব ধরে ধরে, ডিলিট। আমরা দুটো রাখতে পারি চাইলে, বা একটাই রাখতে পারি, ঠিক আছে, স্লাইডারের জন্য। এবার নিচে আসেন, স্লাইডার চলে আসছে, এখন আচ্ছা স্লাইডার দেওয়া ডিলিট দিতে হবে আগে, ডিলিট। ওকে, সো স্লাইডার কই, এই যে এটা ঢুকাই দিলাম স্লাইডার। এখন স্লাইডার অপশনস দেখেন কি কি আছে, নেভিগেশন, অটো প্লে আছে, এটা আছে, সব আছে, ট্রানজিশন, স্লাইড, এখানে আছে কয়টা, আপ আছে, স্টাইল, একটা কি কি আছে দেখেন, টাইল, ডেসক্রিপশন যা যা আছে আমরা দেখছি স্লাইডার আগে, ঠিক না? তো স্লাইডারের মধ্যে স্লাইডার ওয়ান হেডিং, এখানে যা লিখবেন আপনি এখানে ইমেজ দিতে পারবেন, ইমেজ নিয়ে আসেন। নতুন এটা ফাইলে দেখার অবস্থা হয়ে গেছে। সাইজ হবে কন্টেইন, এটা তো ব্যাকগ্রাউন্ড ইমেজ ছিল, ঠিক না? তো আমরা কাজ করি, ব্যাকগ্রাউন্ড ইমেজ না দিয়ে আমরা হচ্ছে কি করা যায়, কন্টেন্টে আসেন। কন্টেন্টের মধ্যে কি আছে, লেখাটাকে আছে, ইমেজ স্লাইডার কই, এখানে খুঁজেন। টেস্টিমোনিয়াল স্লাইডার মিডিয়া ক্যারাসেল, এটা হচ্ছে মিডিয়া ক্যারাসেল হবে। আর যদি আপনি চান আলাদা স্লাইডার অ্যাড করবেন, আলাদা স্লাইডার অ্যাড করতে পারেন। এটা আছে কি স্লাইডার আছে, রিভলিউশন স্লাইডার আছে, ঠিক না? লিংক নাই কোনো, এটার জন্য কি হবে, আপনি এই যে মিডিয়া স্লাইডার যেভাবে কাজ করে সেভাবে কাজ করতে পারতেছেন, ঠিক আছে? ওকে, দেন আইটেম 1 গেল, আইটেম 2 এর মধ্যে হচ্ছে কি হবে, আরেকটা ইমেজ নিয়ে আসেন। এটা না, এই টাইপের ইমেজগুলো লাগবে, এটা তো ইমেজ কই পাবো আর, এই যে একটা বার্গার নিয়ে যাই। দেন আইটেম 2 গেল, আইটেম 3 এর মধ্যে কি থাকবে, পিজা নিয়ে আসলাম একটা। লাস্ট আইটেম, আইটেম 5।
এখানে দেখেন আমাদের মোটামুটি স্লাইডার কিন্তু চলে আসছে, বার্গার দুইটা হয়ে গেছে অবশ্য। সো আমরা আইটেম 4 এটা বার্গার দিছিলাম, এটা বাদ দেন। কি দেওয়া যায়? এটা সস। ওকে, এখন আপনি আপডেট করে দিতে পারেন। ইফেক্ট হবে স্লাইড, ফেড, কিউব। কিউব দেখছেন, কিউব আকারে ঘুরতেছে। ওকে, সো হাইট কত হবে? হাইট বড় করে দিলাম, আরো বড় করে দিলাম। ওকে, তো হাইটে বড় সড়ো থাকুক, বিশাল বড় হাইট হয়েছে। আচ্ছা, আর কিছু লাগবে না। ওরা শোনা যাচ্ছে না, রেসপন্স নাই কারো কোনো। জি স্যার, শোনা যায়। স্যার এখন কথা বলে তো লাভ নাই, এখন তো বুঝতে হবে। ভাই গতকালকে ওই যে প্রজ্ঞাপনের একটা আসছিল, ক্লায়েন্টের মেসেজ আসলো, ওই আচ্ছা ইয়াটা আচ্ছা, দেখছিলেন, হ্যাঁ, আর কাজটা কি আর দেখছিলেন? কি বলছিল কিছু? কি প্রজ্ঞাপনে কি অবস্থা ওইটা? ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম কিছু বলেন, ম্যাডাম বলেন কি হয়েছে আপনার? আর কিছু বলছিল না? আপনার কি মেসেজ আসছিল ভাইয়া নাকি ওটা client তো এর না, ওনার কোনো আর মেসেজে রিপ্লাই করেনি, যার জন্য আমিও কিছু আর আচ্ছা, বলিনি। যেটা দেখলাম আমি সেটা হচ্ছে উনি এটা এনএফটি সাইট বলছিল, ঠিক না? জি ভাইয়া। এনএফটি মানে হচ্ছে কি, দেখেন আপনি যদি দেখেন ফুল মিনিং অফ এনএফটি, বিটকয়েন ওয়েবসাইটটা এই টাইপ কিছু। এনএফটি মিনিং হ্যাঁ ভাইয়া, এরকমটাই। এনএক্সপি, যেটা হচ্ছে কি নন ফাঞ্জিবল টোকেন। ঠিক আছে, এটা হচ্ছে বিটকয়েন বা ওই টাইপের যে ডিজিটাল ইয়ে আছে না, ক্রিপ্টোকারেন্সি টাইপের ওইগুলা। সো ওই টাইপের ওই যে ওয়েবসাইটগুলো আছে, সেই ওয়েবসাইটগুলোর মধ্যে কিছুটা বানাইতে বলছে। উনি কিন্তু ক্লিয়ার করে কিছু বলে নাই যে ফ্রন্ট এন্ড নাকি ব্যাক এন্ড। এটা আমি যে আমাকে যে মেসেজ দেখাইছেন এটা আমাদের দেখি না কোনো ক্লিয়ার কথা। আচ্ছা যাই হোক, আপনি বলছিলেন যে করা যাবে কিনা একটু। গুলো তো হ্যাঁ হ্যাঁ, বাজেট ও না ওখানে লেখা দিছিল ব্যাক অফিস, মানে আছে জি পিছনে ভাইয়া, কাজও। ওই ব্যাক অফিস কথাটা বুঝতে পারিনি। ব্যাক অফিস। হ্যাঁ, ব্যাক অফিস মানে ওইটাই আর কি, মানে আপনার ব্যাক এন্ডের কাজও থাকবে, মানে ভিতরের মানে ফাংশনালিটি আপনার। তাইলে ম্যাডাম নিয়ে লাভ নাই, না তাই নিয়ে লাভ নেই ম্যাডাম, আমাদের এলাকার তো আপনি এটা পারেনি ক্রিপ্টোকারেন্সি আমরা। ওয়েবসাইট পান তাইলে, ফুল ওয়েবসাইট $100, বাজার $100 ছিল না? আপনি কত দিয়েছিলেন? জি ভাইয়া, $100 ছিল। আসলে সম্ভব না। ওইটা নেওয়া উচিত হবে না ওইটা, কারণ উনি তো দিয়া আসলে কিন্তু আমি বলি না ভাইয়া, আমি নতুন। নেওয়ার কথা ভাবতেছি না, মানে আমি জিজ্ঞেস করতেছি যে উনার কি রিপ্লাইয়ের অপেক্ষা করব, নাকি আমি যে অর্ডারটা নিব না সেটা আমি বলে দিব উনি আর কিছু এখনই। বলবে না, সমস্যা নেই। উনি কিছু বললে দেন, কিছু বলে না, আগে থেকে বলার দরকার নেই। উনি কিছু বলবে না। তাহলে কি আমি রিপ্লাই করব আর কিছু, নাকি আপনার করব না? লাস্ট মেসেজ কার ছিল, আপনার না ওনার? কি ছিল লাস্ট মেসেজ? আমার আমার ছিল ভাইয়া। এটার উপর ডিপেন্ড করে আপনি করতেছেন কিনা না কি এরকম কিছু। না, আমি শুধু জিজ্ঞেস করছিলাম যে উনার ওয়েবসাইটটা কি ওয়ার্ডপ্রেস দিয়ে লাগবে নাকি, আর ব্যাক এন্ডের কাজ কি করতে হবে কিনা। আচ্ছা দেখেন তাহলে কি রিপ্লাই দেয়। যদি বলে হ্যাঁ করেন এটা পুরো ব্যাকএন্ড করতে হবে, তাইলে বলে দেবেন যে সরি আমি পারবো না, এরকম কিছু। আচ্ছা। কারণ কি, কারণ ওইটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা ওয়ার্ডপ্রেস যাইতো দিয়ে না, করা মানে যায়। ওইটা টাইপের দেখলাম যে ওখানে কিছু সেল টেল, মানে কিছু ওয়ার্ডপ্রেস দিয়ে করা সেল যাবে, টেল। কিন্তু ব্যাপারটা হচ্ছে বিটকয়েনের ব্যাপার, তো ওয়ার্ডপ্রেস বা যাই হোক এখানে সিকিউরিটির কিছু ইস্যু আছে। কারণ হুম হুম ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভালো মাতামাতি চলতেছে এমনিতেই। আর বিটকয়েন বা ওই টাইপের, বিটকয়েন না হোক, বিটকয়েন অনেক বড় সড়ো ব্যাপার, বহুত ক্রিপ্টোকারেন্সি আছে, ঠিক না? তো এই ক্রিপ্টোকারেন্সি কাজ করাইতে হলে ক্রিপ্টোকারেন্সির ভিতরে ব্যাপক কিছু ফাংশন আছে, অনেক পেইড জিনিসপত্র লাগবে। অনেক লজিক্যাল ব্যাপার স্যাপার হ্যাঁ, থাকতে পারে। আর ক্রিপ্টোকারেন্সির কাজ হচ্ছে আপনার ক্রিপ্টোকারেন্সি দিয়ে ওয়েবসাইট বানাইলে তো হবে না। এই ওয়েবসাইটটার সাথে ধরেন আপনি বিটকয়েনের জন্য একটা ওয়েবসাইট বানাইলেন, ঠিক আছে, কিন্তু সেই ওয়েবসাইটটা এমন ফাংশনালিটি থাকতে হবে যেটা অন্য কোনো বিটকয়েনের ওয়েবসাইটের সাথে শেয়ার করা যায়। যেমন আপনার অ্যাকাউন্ট থেকে আপনি বিটকয়েনটা আমার অ্যাকাউন্টে পাঠাইলেন বা আমি আপনাকে পাঠাইলাম, জি ঠিক ভাইয়া। আছে, এটা হচ্ছে আমি এক ওয়েবসাইট থেকে, ধরেন আমি আপনার ওয়েবসাইটে ইউজ করলাম, কিন্তু আমি ওই ওয়েবসাইট থেকে আমার অ্যাকাউন্টে যে বিটকয়েনটা আসছে সেটা আমি যে কোনো জায়গাতে ইউজ করতে পারি। এই ফাংশনালিটি গুলো ইউজ করা থাকে। তাহলে $100 সম্ভব না আসলে, এই টাইপের কাজগুলো $100-200 হয় না, ঠিক আছে।
তো এনএফটি তখন বুঝি নাই, তখন এনএফটি মানে কিছু দেখি না, পরে যেটা দেখলাম যে এনএফটি মানে আসলে কি, তখন দেখলাম যে এনএফটি মানে তো আসলে এই জিনিস, ঠিক আছে, ব্লক চেইন। দেখো তো হচ্ছে এগুলা ব্লক চেইন বা এই টাইপের কাজগুলো করে আর কি, বা আর কি ইন্ডিয়ান নাকি? না ভাইয়া, নাইজেরিয়ান। ইন্ডিয়ান গুলো এই কাজগুলো বেশি করে, ইন্ডিয়ান পাকিস্তানি এরা হচ্ছে এই টাইপের কাজগুলো বেশি করে। আর বাঙালি তো কথাই নেই, বাংলাদেশ দুদিন পর পর একটা ক্রিপ্টোকারেন্সি ওয়েবসাইট আসে, সেখানে হচ্ছে রেফার করে ইনকাম করা যাবে, দেন হচ্ছে সেটাকে তারা বলে ফ্রিল্যান্সিং আর কি, বুঝছো? ভাইয়া বায়ার মনে হয় আমার গিগ ভালো করে পড়েনি, আর আমি বায়ারের অর্ডার কিছু বুঝিনি, দুজনই আর কি ভুলভাল বুঝে বসে আছি। ম্যাডাম এতক্ষণ বললেন কি আপনি? না আপনি যা বলছেন, ওর আমি যে মেসেজগুলো পড়লাম সেখানে হচ্ছে কমপ্লিটলি ইংলিশ বলে নাই, কমপ্লিট সেন্টেন্স বলে নাই, অর্ধেক অর্ধেক কথা বলতে বোঝা যায় না। আর জি ভাইয়া, উনি ভালো করে আর কি মানে সব বলেনি, যখন জিজ্ঞেস উনিও মনে হয় করলাম ইংলিশ তেমন ভালো পারে না, এই জন্য বায়ারের সমস্যা। অফারটাই আবার হলো কপি পেস্ট করে পাঠাইছে আমাকে, হইতেই পারে, নিজে থেকে কিছু বলেনি। হইতেই পারে এটা ইংলিশ না পারতেই পারে। আচ্ছা যাই হোক, সেটা হচ্ছে ওখান থেকে উনি বলেন, উনি যেটা বলছে সেটা হচ্ছে এটা এনএফটি ওয়েবসাইট, ওদের লিংক আছে, সেই লিংকটা, তো লিংকটা আমি দেখলাম, লিংকটা কিন্তু বেশি কঠিন কিছু না, লিংকে আছে আপনার কাছে, বলেন তো তাইলে দেখি আবার। হ্যাঁ ম্যাডাম, লিংকটা দিয়ে দেন, আমরা দেখি তাহলে। আচ্ছা ভাইয়া, দাঁড়ান একটু। তো লিংকটা আমি যেটা দেখছিলাম সেটা হচ্ছে কাজ কিন্তু তেমন বড় সড়ো কিছু না, করলে করা যায়, কিন্তু ঝামেলাটা হচ্ছে ও ক্লিয়ার করে বলতেছে না ওর শুধুমাত্র ডিজাইন লাগবে নাকি ব্যাকএন্ডও লাগবে, ও বলে দিয়েছে এনএফটি ওয়েবসাইট লাগবে। সো এনএফটি ওয়েবসাইট যেহেতু ক্লিয়ার করে বলছে, আর যদি আপনি বলেন ব্যাক অফিস, আমি ব্যাক অফিস দেখি নাই, ব্যাক অফিস থাকলে ব্যাকএন্ডও লাগবে, সো দুইটাই যদি একসাথে লাগে তাহলে আসলে $100 এটা কেমনে পসিবল হয়? শুধুমাত্র ডিজাইনে তো $100 বেশি হয়ে যায়। ভাই তারপর ওইখানে দেখেন অনেক ছোট ছোট আর কিছু ভাইয়া ভিডিও ব্যাকএন্ডের কাজটা আমি এমনিতেও জানি না। আর 3D ইমেজ গুলো তো তাকে দিতে হবে, হুম, না এগুলা ইউজ করবিস না, এগুলো তো ইউজ করবে না, না। ওগুলো দিবে তারপরে বলছে না, যে তারপরে মানে ব্যাপারটা পরে। হচ্ছে ওর কাছে কিছু নাই, ওর কাছে কোনো কন্টেন্টস নাই, আপনি ওয়েবসাইট বানাবেন, বানায় ওকে দেখাবেন, তারপরে ও বলবে যে আচ্ছা এই ইমেজটা চেঞ্জ করে আমার এই ইমেজটা বসাও, আগের থেকে কিছু দিবে না। তাইলে ব্যাপারটা হচ্ছে ডাবল কাজ করা তারপরে লাগতেছে আগে না, থেকে না দিলে মানে ডাবল কাজ করা টেমপ্লেটটা লাগতেছে না। বানাবো। আপনি হ্যাঁ টেমপ্লেট ওইটাই। বানাবেন, আপনি ওদেরটা ওই যে ওই যেটা ওয়েবসাইট দিছে রেফারেন্স, ওই টেমপ্লেটটা আপনি বানাবেন, তারপরে ওকে দেখাবেন। ইমেজ কত লাগবে মানে আন্দাজে আমি কি বসাবার কি না কি করব। আপনি আন্দাজে বসাইতে বলছে ওরে, ওই ডিজাইন সেম রেখে আন্দাজে বসাবেন, ডেমো ইমেজ বসাবেন, তারপরে হচ্ছে ও দিবে যে এইখানে এই ইমেজটা পরিবর্তে এই ইমেজটা, ও দেখা তখন দিবে, আগে দিবে না। তো হচ্ছে আপনাদের এই ক্ষেত্রে কিন্তু ডাবল কাজ করা লাগবে। স্যার সাইটটা দেখেন, সাইটটা লিংক দিয়ে দিচ্ছি। আর এসব সাইট ওর নিজেরও না, ও কিনে নাই, ও নিজেরও না, এটা হচ্ছে ও কোনো কোথাও দিয়ে ক্লোন করতেছে, এটা ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো মেবি। দেখেন কাজ কিন্তু তেমন কঠিন কিছু না, কাজ কিন্তু করাই যায়, ঠিক না? এটা এমনি একটা নর্মাল ওয়েবসাইট, যেখানে হচ্ছে ও এই ওয়েবসাইট এই ডিজাইনের মধ্যে ও কি চাচ্ছে, ও চাচ্ছে এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা সাইট এমনিতে, এটা দেখি দাঁড়ান। স্যার চেক করে নি, সিএমএস চেক করে নি, কি দিয়ে বানানো দেখা যাবে এখন। ওয়েবলেজার দিয়ে দেখলেই দেখা যাবে, এটা ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো মনে হচ্ছে, দেখে ডিজাইন দেখে মনে হচ্ছে এরকম কিছু। তবে সাইটে রেসপন্সিভ না ওয়েবলাইজার, সো হিজি বিজি গিনজি আর কার ওয়েবসাইট এটা। আচ্ছা ওয়ার্ডপ্রেস না, এটা কি দিয়ে বানাইছে? সেন্ট্রি কন্টেন্টফুল সিএমএস, এর কি? নোড.জেএস দেখা যায়, নোড.জেএস। কন্টেন্টফুল সিএমএস ইউজ করছে, কন্টেন্টফুল, নেক্সট.জেএস, নোড.জেএস, রিঅ্যাক্ট, বাপ রে বাপ, স্যার মানে জাভাস্ক্রিপ্ট দিয়ে করছে এটা। রিঅ্যাক্টে করা, ও জাভাস্ক্রিপ্ট আছে, দেখতে ওয়ার্ডপ্রেস এমন লাগে। নেক্সট.জেএস আর নোড.জেএস। নেক্সট নোড মানে মার্ন দিয়ে করছে, সোজাসুজি কথা, মার্ন স্ট্যাক দিয়ে করছে। মঙ্গোডিবি হচ্ছে মনে হয় ডাটাবেজের জন্য, আর বাকিগুলো এদিকে। আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে এমন কথা থেকে এটা না করে ভালো হবে। বাপরে, এবার নিউজ হতেছে, নিউজটা এখানে আসতেছে, সারা মানে ভেজাল আছে সারা জায়গায়। গেঞ্জি মার্কেট ওয়েবসাইট, ভেজাল না, আপনি কাজ শুরু করলে করতে পারবেন, কিন্তু না গেঞ্জি, ঠিক আছে, দেখেন অবস্থা। ভাইয়া একদম মানে ডিজাইনটা একদম গ্যাঞ্জামের একটাই ডিজাইন। না অনেকগুলো পেজ, পেজে 5টা। 5টা পেজ, আপনাকে এই পেজে তো এক একটাই 50,000 5টা পেজে $100 নেবেন আপনি, মাথা নষ্ট হয়েছে। প্রথম তো। 5টা পেজে কাজ করবেন $100 দিয়ে। কনফার্ম সেজন্য করিনি ভাইয়া।
না তারপরে 5টা পেজ 100 টাকা, আমি তো বললাম ডিজাইনই 100 টাকার বেশি হয়, সেক্ষেত্রে আপনি প্রথম দেখে আপনি 100 টাকা ডিজাইন নিতেই পারেন প্রথম প্রথম তো। কিন্তু কথা হচ্ছে এইটা ফুল ওয়েবসাইট বানাইতে কম হইলে 800 থেকে 900 ডলার লাগবে, সেখানে 500 টাকা ধরেন। জি স্যার, তাহলে ঠিক হবে। হ্যাঁ, জি ভাইয়া, অত কি বুঝি নাই। আচ্ছা যাই হোক, এখন দেখেন ও কি বলে, ঠিক আছে। আচ্ছা স্লাইডার চলে আসছে। ভাই প্রথমে আসলে মানে কিছু অভিজ্ঞতা ছোট ছোট কাজগুলো করুক, ওগুলোর উপরে টার্গেট করুক, হ্যাঁ কারণ প্রথমে এই হোপলেস হয়ে যাবে পরে। এটাই না, আমি বোঝাতে বলছি প্রথম মানে অর্ডার জি ভাইয়া, হ্যাঁ ওইটাই তো। প্রথম অর্ডার ক্যান্সেল গেলে হচ্ছে বড় সমস্যা, ভাই আমি আপনি আর তো বাইরে গেছে পাঠাতে পারবেন না। প্রথম অর্ডার যদি ক্যান্সেল ভাই হয়, আমি যে $5 কাজটা হ্যাঁ দিচ্ছি, হ্যাঁ এখন বায়ার যদি একটু খুঁতখুঁতে হইতো তাহলে আমাকে কি করতে, আবার রিভিশন দিতে, আবার বলতে এইটা করো ওইটা করো, বর্ডারটা চেঞ্জ করে এটা আর একটু উপরে উঠাও, এগুলাতে কত ভেজাল। না আপনার কাজের হ্যাঁ মধ্যে যদি রিভিশন দেয় সেটা ঝামেলা নাই তো, ছোট কাজ, কিন্তু আপনি চিন্তা করেন এই সেটা যদি রিভিশন দেয়, বুঝেন আপনি। হ্যাঁ, তাহলে কি হবে? ওইটাই তো বলতেছি যে এই জন্য $5 $10 দিয়ে আগে মাথাটা পাকা এখন করেন। কথা হচ্ছে কি প্রথম দিকে যদি অর্ডার ক্যান্সেল না মনে করেন, আপনি দুইটা অপশন হইতে পারে ঠিক না, তিনটা বা তিনটা হইতে পারে, যেটা হচ্ছে অর্ডার অ্যাকসেপ্ট হয়েছে, আপনার কাজ সুন্দর হয়েছে, অর্ডার অ্যাকসেপ্ট হয়েছে, 5 স্টার দিয়েছে, সেক্ষেত্রে কোনো কথা নেই, ভালো জিনিস সেটা। কিন্তু আরো দুটো অপশন আছে, যেটা হচ্ছে অর্ডার ক্যান্সেল হতে পারে, আর বায়ার অর্ডার অ্যাকসেপ্ট করতে পারে কিন্তু রিভিউ উল্টাপাল্টা দিতে পারে, ঠিক না। যে আপনি কাজ করছেন, হুম বায়ার কি হুম করবে, বায়ার হচ্ছে একটু দয়া দেখাইলো আর কি, যে না অর্ডারটা আমি ক্যান্সেল করবো না, কাজ ঠিক আছে, সো টাকা যায় যাক, কিন্তু আমি একটা উল্টাপাল্টা রিভিউ দিই, যেটা 3 স্টার দিয়ে দিলাম, 2 স্টার দিয়ে দিলাম বা 4 স্টার দিয়ে দিলাম, ঠিক আছে। একটা মিনিমাম যদি আপনি পরের কাজটা পাইতে হয় বা পরে বায়ার রিকোয়েস্ট পাঠাতে হয়, সেক্ষেত্রে আপনাকে 95% মনে হয় ইয়া রাখা লাগে, অর্ডার কমপ্লিশন রেট রাখা লাগে, প্লাস হচ্ছে 4.3 আপ রাখা লাগে হচ্ছে আপনার রিভিউ, যদি বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে হয়, মিনিমাম রিকোয়ারমেন্ট এটা। কিন্তু আপনি যদি এটা 3 স্টার পাই যান, দেখবেন যে আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারতেছেন না আর। তাহলে বায়ার রিকোয়েস্ট যদি পাঠাতে না পারেন, আর যদি আপনার অ্যাকাউন্টে রিভিউ না থাকে, আপনাকে কোনো ক্লায়েন্ট এসে কাজ দিবে? যদি কাজ না দেয় সেক্ষেত্রে আপনি, না ভাইয়া। তাহলে যদি কাজ না দেয় সেক্ষেত্রে বুঝেন আপনার অ্যাকাউন্টের কি অবস্থা হবে, কোন প্রেসারে পড়ে যাবেন। মানে আপনি পারতেছেন না বায়ার রিকোয়েস্ট পাঠাইতে, পারতেছেন না কোনো কাজ, সেটা হচ্ছে 2 মাস পরে ঠিক হয়ে যায়, অবশ্য 2 মাস 60 দিন পরে মনে হয় ঠিক হয়ে যায়। কিন্তু 60 দিন যদি কাজ না পান, আপনার গিগ তো র্যাঙ্কে আসা পুরো করুণ অবস্থা হয়ে যাবে, ঠিক না। 60 দিন হুম। পরে র্যাঙ্কে আনতে হবে, তো এই জন্য হচ্ছে কি ছোট ছোট কাজগুলো একটা করেন, প্রথম কিছু রিভিউ, প্রথম টাকার চিন্তা করেন না, প্রথম ইনকামের চিন্তা করেন না, প্রথম লাগবে রিভিউ, প্রোফাইল দাঁড়া করেন আগে, ঠিক আছে। এখন রিভিউ যেভাবে জি হোক ভাইয়া। রিভিউটা আনতে হবে, এই হচ্ছে মেইন কথা, ক্লায়েন্ট থেকে রিভিউ আনতে হবে। এই জন্য হচ্ছে ছোট ছোট কাজ, $5 $10 এগুলো কাজগুলো টার্গেট করেন, এই টাইপের কাজগুলো করেন। বড় সড়ো কাজ মনে করেন যে এটা আপনি যদি ডিজাইন হইতো, শুধুমাত্র পিএইচপি টা এসটিএমএল টাইপের যদি ডিজাইনটা হইতো এসটিএমএল, তাহলে ইজিলি করতে পারতেন, কোনো ঝামেলা ছিল না। এটা কিন্তু অতটা কঠিন কিছু না, এই যে দেখেন এই যে স্ক্রল হচ্ছে, এটা কিন্তু জেকুরি দিয়ে পুরোটা করা যাবে, এই যে প্রত্যেকটা জিনিস জেকুরি দিয়ে করা যাবে, ঠিক আছে। আচ্ছা একটা জিনিস চেক করে দাঁড়ান, এই ওয়েবসাইটটা কি ক্লোন করা যাবে? জি স্যার, এটা একবার চেষ্টা করা হোক। এই ট্র্যাক ওয়েবসাইট কপিয়ার একটু দেখি দাঁড়ান, একদম ফুল হুবহু ক্লোন করা যায় কিনা। নেক্সট প্রজেক্ট নেম হচ্ছে কি দিব, আচ্ছা কন্ট্রোল নেক্সট। ও যে মানে ব্রাউজারকে যে কোডগুলো পাঠাইছে ওগুলো কিন্তু একটু অন্যরকম, মানে খুব শর্ট কি জানি করে ওগুলা মিনিফাইড করে, অনেক মিনিফাইড করে, মানে সবগুলাই আপনার এইচটিএমএল গুলো দেখবেন আপনি বুঝতে পারবেন না, সবগুলা মিনিফাইড করা। সেটা সমস্যা নেই, মিনিফাইট করা থাকলে মিনিফাইট ইয়া করা যায়, তার মিনিফাইট করা যায়, ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে করা যায়, আনকম্প্রেসড বলে এটাকে না। আচ্ছা বাইট 7 MB সেভ করা হয়েছে, কয় এমবির সাইজ ওয়েবসাইটের? স্যার মনে হয় বিশাল বড় হবে। ফাইল তো একটা পরিচিত লাগতেছে না, সব কি সব ফাইল নামতেছে, পিএনজি আসছে, এই পরিচিত জিনিস ওটা পাইছি। হয়ে গেছে, ফিনিশ। সো এখন হচ্ছে এটা ড্রামসে কই ডাউনলোডসে, এখানে কই যাবে এটা, 4টা পেজ নামছে, index.html কিছু তো মনে হয়।
এনবিএ টপ স্পট দেখা যাক হইছে কিনা। হেল্প বাটন আসছে সবার আগে। কিছু হয় নাই মনে হচ্ছে। আসলে হেল্প বাটন আসছে আগে, আসেনি। ক্রোমে দেখি, ক্রোমে আসলে আসছে, নাইলে আসে না। আসছে তো, লোডিংটা হয়, লোডিং হওয়ার পরে পরের পার্ট আর আসে না, সব জাভাস্ক্রিপ্ট তো আসেনি, হয় না ডাউনলোড। ঠিক আছে, কোনো সমস্যা না। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে এখানে ঢুইকা ভিউ পেজ সার্চ, দেখেন অবস্থা, এতটুকু কাজ, কিন্তু সব জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল বলতে আর কিছু নাই, দেখছেন? হ্যাঁ ওটা কিছু কিচ্ছু নাই। এইচটিএমএল নাই, সব জাভাস্ক্রিপ্ট। তো সব জায়গায় জাভাস্ক্রিপ্ট, এজন্য হচ্ছে ওই এসটি ট্র্যাক খুঁজেই পাচ্ছে না যে কি জিনিস আসছে। বুঝছেন অবস্থা? এখন কথা হচ্ছে এখান থেকে সেই ভিডিও, এটা ভিডিও, তো সেই ভিডিও নিতে পারবেন, এখানে সব নেওয়া যাবে, কন্টেন্ট সবই নেওয়া যাবে এখান থেকে, টেক্সট কন্টেন্ট বা বাটন যা আছে সবই নেওয়া যাবে, কিন্তু ঝামেলা হয়ে যাবে, টাইম লাগবে। এইচটিএমএল সিএসএস করতে আপনার মোটামুটি 7-8 দিন 10 দিনের মতো টাইম লাগবে, আস্তে আস্তে করতে হলে। আর যদি ব্যাক এন্ড করেন তাহলে তো কথা হয় নাই। ঠিক আছে, এটা আচ্ছা বাদ দেন, কাজ আসবে, সমস্যা নাই, টেনশন নাই, কিছু নাই, কাজ আরো আসবে সামনে। না না, এটা এটা না একদমই ঠিক হবে না প্রথম দিকে। প্রথম কাজ হিসেবে এত এত ভারী কাজ বা এত বড় কাজ নিয়ে আছে, দেখবেন আপনার ফাইবারের প্রতি একটা বিতৃষ্ণা চলে আসছে, না কাজই করবো না। ঠিক আছে, কাজই করবো না। যাই হোক, এখন হচ্ছে আপনার $5 প্রথম যে প্রেসারটা যাবে, এটা আপনি যখন পাবেন তখন দেখবেন যে কি প্রেসারটা যায়। ভাইয়া আমার কাছে শুধু এরকম বড় বড় বায়ার রিকোয়েস্ট আসে। আচ্ছা, তো বাইরের রিকোয়েস্ট পাঠান, তাহলে তো সমস্যা নাই। ম্যাডামের কাজ হয়ে গেছে, তাহলে তো ম্যাডামের কাজ, ম্যাডাম তো ভাই ছোট কাজে বড় কাজ আসে কি লাভ? যাই হোক, এখন সাহস করে নিছেন, ঠিক আছে, সেজন্য কংগ্রাচুলেশন। বাইরে পাঠাইছেন প্রথম বাইরের রিকোয়েস্ট, এটা কি ছিল প্রথম নাকি আরো পাঠাইছেন? আরো পাঠিয়েছিলাম ভাইয়া, ওগুলো আচ্ছা যাই হোক, $5, ওগুলো হ্যাঁ আবার যাই হোক, আসেনি। এখন রিপ্লাই যেহেতু আসছে, তার মানে রিপ্লাই আসবে, এটা তো বুঝছেন যে হ্যাঁ বায়ার নক দেয়, আমাদেরও নক দেয়, আপনি কি রেসপন্স দেয়, ওয়ার্ডপ্রেসের উপরে বুঝছেন কি কি করছেন ওয়ার্ডপ্রেসের উপরে? ওয়ার্ডপ্রেসের উপরে বলতে আমার একটাই গিগ আছে, PHP2HTML, ওই যে শোনেন, ওটা একদিন হচ্ছে গিগ দেখাচ্ছিলাম। থাকলে সুবিধা হচ্ছে ইমপ্রেশন বাড়ে, কিন্তু ব্যাপারটা হচ্ছে বেশিরভাগ সময় দেখবেন যে বায়ার আসলে এত কিছু বুঝেই না, ও আমারে মানে ইয়া করছে, দেখেন অবস্থা, পিএইচপি টু জি এইচটিএমএল, ভাইয়া, প্রোফাইল ভালো করে না পিএইচপি টু দেখেই অর্ডার। এইচটিএমএল এর গিগে এসে হচ্ছে সে অর্ডার দিয়ে রেখে গেছে ওয়ার্ডপ্রেস এর কাস্টমাইজেশনের, ঠিক আছে, কোনো কথা না বলে, কোনো মেসেজ না দিয়া। দেন আরেকটা, মানে এরা করে কি, এদের কাজ লাগবে, এরা আইয়ে ধুম করে অর্ডার দেয়, এদের একটা পেজ আছে, এটা বোঝানো হয়, দাঁড়ান একটা পেজ আপনাদের আমি দেখাই। সেটা গোনে একটা পেজ এবং সিম্পল পেজ, ঠিক আছে, এই পেজটা দেখেন, দেখছিলেন মনে হয় একদিন ক্লাস, ঠিক আছে, এটা একটা সিঙ্গেল পেজ, ঠিক আছে, একটু পেজটির সাইজ দেখেন, ঠিক আছে, এটা হচ্ছে একটা সিঙ্গেল পেজ, পেজের সাইজ দেখছেন, আবার দেখেন, তো হচ্ছে কি, এ আমার গিগ দেয়া আছে, এক পেজ $5, সে এসে এই এক পেজ $5 অর্ডার দিয়ে রেখে গেছে, কোনো কথা না বলে, কোনো মেসেজ না দিয়া, ঠিক আছে। এখানে বহুত অ্যানিমেশন আছে, লেজি লোডিং আছে, এই দেখেন অবস্থা, বহুত জাভাস্ক্রিপ্টের কাজ আছে, ঠিক আছে, এর কাউন্টার আছে। তো এই জিনিস যদি $5 অর্ডার দেয়, মেজাজটা কেমন লাগে দেখেন, ঠিক আছে। দেন ভাই ক্লোন করে দিয়ে দিতে হবে। না, ক্লোন করে দিয়ে দেবো কেমনে, এ হচ্ছে এইটার তো যদি আমি স্পিড চেক করি, যদি অর্ডার ক্যান্সেল খাইছি আমি, এটা উদয় ক্যান্সেল খাইছি, আমি কাজ বাজ করার পর এইটার স্পিড আমি যদি এইটা গুগল সাইটসে চেক করে, এই স্পিডটা হয় 4% বা সামথিং, যে এখন কি করে 4, সেখানে আমি কাজ করছি, সেখানে আমারটা দেখাচ্ছে হচ্ছে 49, ঠিক আছে, এখানে প্রচুর পরিমাণে অ্যানিমেশন আছে, প্রচুর অ্যানিমেশন, ঠিক আছে, আর বিশাল বড় বড় ইমেজ সাইজ, যতটা সম্ভব অপটিমাইজ করে দিছি, তাও হচ্ছে 49 দেখাইছে, কিন্তু তার লাগবে হচ্ছে 80। গুগল পেজ ইনসাইডে 80 বানাইতে বুঝেন অবস্থা, যেখানে আমার জিটি ম্যাট্রিক্সের ওয়েবসাইটে স্পিড দেখাচ্ছে 97, আর পিংডমে দেখাচ্ছিল 79, ঠিক আছে, কিন্তু তার হচ্ছে হবে না, আমি বলছি যে ভাই গুগল পেজ ইনসাইটে কেউ চেক করে না, ঠিক আছে, গুগল পেজ ইনসাইটে কেউ চেক করে না, গুগল পেজ ইনসাইট করতেছে কি, আমার দরকারে সিএসএস গুলা, সে বলতেছে এগুলা আনইউজড সিএসএস, এগুলা রিমুভ করো। এখন আমি গুলো রিমুভ করলে আমার পুরো ওয়েবসাইট সার্ভার হয়ে যাবে, এখন ক্লায়েন্ট বোঝানো যাচ্ছে না, ক্লায়েন্ট বলতেছে তুমি আনইউজড সিএসএস রাখছো, এগুলো রিমুভ করো।
দেন সে আমার থ্রেডে দিয়ে দিয়েছে, তুমি যদি করতে না পারো আমি তোমার ব্যাড রিভিউ দিব, ঠিক আছে। তখন ভাবলাম যে ঠিক আছে সমস্যা নাই, আর অর্ডার লাগবে না ভাই, ফাইবার সাপোর্টে কন্ট্যাক্ট করে অর্ডার ক্যান্সেল করে নিছি, কারণ ব্যাড রিভিউ পাইলে সমস্যা আছে, ঠিক আছে। অর্ডার গেলে একটা অর্ডার আসবে, কিন্তু একটা উল্টাপাল্টা রিভিউ পাইলে আর অর্ডার আসবে না। আচ্ছা যাই হোক, ব্রেকের টাইম হয়ে গেছে, ব্রেক নিয়ে আসেন, দেন দেখতেছি।